بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا صالح بن حي أن رجلا من أهل خراسان قال للشعبي فقال للشعبي أخبرني أبو بردة عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أدب الرجل أمته فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها كان له أجران وإذا آمن بعيسى ثم آمن به فله أجران والعبد إذا اتقى ربه وأطاع مواليه فله أجران সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ সোমবার 6 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 9/9/2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 18 হাদিস নম্বর এই পর্বের 3446। হাদিসের বিষয়বস্তু চলছে আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে, আর শেষ আলোচনা ছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার জাতি আহলে কিতাব নাসারাদের সম্পর্কে। গত হাদিসটি নাসারাদের সম্পর্কে, তাদের অতিরঞ্জন, ধর্মের ক্ষেত্রে তাদের বাড়াবাড়ি, এসব সম্পর্কে ছিল। আর এই হাদিসটি তো আহলে কিতাবের কথা রয়েছে। বলছেন এই হাদিসে ইমাম শাবি বড় তাবেই ছিলেন। আন্না রাজুলান মিন আহলে খোরাসান কাল আলী শাবি, জনৈক ব্যক্তি খোরাসান থেকে ইমাম শাবি রাহমাহুল্লাহর কাছে এসে বললেন, মানে কিছু দিন সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন। তখন ইমাম শাবি বললেন, আখবারানি আবু বুরদাতু, আবু বুরদাতা আমাকে আবু বুরদা জানিয়েছেন একটি হাদিস। তিনি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন কাইস তার নাম ছিল।
কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইযা আদ্দাবা রাজুলু আমাতাহু ফা আহসানা তাদিবাহা, 3 শ্রেণীর মানুষ যারা দ্বিগুণ নেকি পাবে। 3 শ্রেণীর মানুষের কথা রয়েছে হাদিসে, যারা ডবল নেকি পাবে। এক শ্রেণীর কথা বলছেন, যদি কোনো মানুষ তার দাসীকে ভালো আদব কায়দা শেখায়, শিষ্টাচার শেখায়, ফা আহসানা তাদিবাহা, এবং তার আদব কায়দা খুব সুন্দর করে শেখায় বা আদব কায়দা তার সুন্দর করে, আখলাক চরিত্র শিখালো, অথচ সে কৃতদাসী, তার থেকে কাজ নয় মূলত উদ্দেশ্য। কৃতদাসের যুগ যখন ছিল, কৃতদাসী আর কাজের, আজকালকার ঘরের সংসারের পরিচারিকা কাজের মেয়ে সমান নয়, আসমান জমিন পার্থক্য করেছে। এটা অনেক মূর্খরা বুঝে না। সেই যুগে মানুষ কেনা বেচা হইত। পুরুষ হলে তাকে দাস আবদ বলা হইত, গোলাম, আর নারী হলে তাকে দাসী আমাতুন বলা হইত। তো কারো দাসী রয়েছে, কৃতদাসী, তাকে ভালো আদব কায়দা শিখালো, ভালো ইসলামিক নিয়ম নীতিমালা আখলাক চরিত্র শিখালো। ওয়া আল্লামাহা, আর তাকে ইসলামের জ্ঞান দান করলো। ফা আহসানা তালিমাহা, তাকে সুন্দর করে ইসলামের জ্ঞান দিল, লেখাপড়ার সুযোগও দিল। সুম্মা আতাকাহা, এই কাজগুলি করলো। তার সাথে সে কি করলো, তাকে মুক্ত করে দিল, দাস মুক্ত করে দিল। সেই দাসী সে দাসত্বের জীবনযাপন করছিল, পরাধীন ছিল, ব্যক্তি মালিকানা থাকে না দাসের, তাকে স্বাধীন করে দিল। আর তারপরে সে যাবে কোথায়? একজন মহিলা বা একজন মেয়ে যদি সে স্বাধীন হয়ে যায়, তার মালিকের বাড়িতে ছিল, মালিকের ঘরে খাওয়া দাওয়া করছিল, মালিকেরই সব কাজ করছিল, তবুও তো তার একটা রুজি লেগেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। একটা মেয়ে যখন স্বাধীন হয়ে যাবে তখন কে পুষবে ওকে? তাহলে তার জন্য এখন স্বামীর প্রয়োজন, তাই না? স্বামী এই ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে। বাবা মা সবার নেই, হয়তো বাবা নেই, আর বাবা থাকলেও দেখেন, বাবা সারা জীবন, কিন্তু মেয়েরাকে বিষয়টি চিন্তা করা উচিত, বাবারা সারা জীবন কোনো মেয়ের দায়িত্ব নিতে পারবেন না। কারণ যদি নেইও আছে বাবা, কখনো অনেক বাবা রয়েছে, বরং অধিকাংশ বাবা রয়েছেন মেয়েদের উপরে এত মায়া যে আল্লাহর বিধান না থাকলে হয়তো বিদায় করতো না, কিন্তু তারপরে তো মত আছে, বার্ধক্য আছে, একসময় চলে যেতে হবে, তাই না, দুনিয়া থেকে। তখন কাঁধে কাঁধে পড়বে ভাইয়ের সংসার কতদিন থাকতে পারবেন? অসম্ভব। ভাই যতই ভালো হোক না কেন, ভাইয়ের স্ত্রী সেখানে বরদাস্ত করেন, মেনে নেবেন না অত সহজে। একসময় বাবার বাড়িতেও বিয়ে হওয়ার পরে মেয়েরা অতিথি হয়ে যায়, মেহমানের মতো এসছে, কিন্তু স্বামীর ঘরে কখনো মেহমান হয় না। স্বামীর ঘরে স্ত্রী কখনো মেহমান না, 100 বছর বাঁচলে খুঁজি। তো এ হচ্ছে স্বামীর মর্যাদা, যেটা আজকালকার মহিলাদেরকে বিশেষ করে উপলব্ধি করা উচিত। কারণ আজকাল মহিলাদের মধ্যে নারী স্বাধীনতা, নারীবাদী তারা হয়ে যাচ্ছে। জি, পশ্চিমা ইসলাম বিরোধী চেতনা, জি, যেটি কুফরি চেতনা, যে আমার কি সমান, লাইফ পার্টনার, শুধু পার্টনার মানে ভাগাভাগি, তুমি দিবে কিছু তো আমি দেবো কিছু, এইরকম, এটা পশ্চিমা সভ্যতা। জি, যার ফলে সব কিছুতে ঝগড়া দ্বন্দ্ব, আমার পরামর্শ নিতে হবে, ইনকাম করবে স্বামী, কি করলে টাকা পয়সা, কোথায় কি করলে, হিসাব দিতে হবে না, কোনো দায়িত্ব নেই। তোমার কাজ হচ্ছে তুমি সংসারে কাজ করবে, তোমাকে খাওয়া দাওয়া তোমার দায়িত্ব পালন করছে কিনা, যেই বিষয়গুলি ফরজ রয়েছে স্বামীর ওপরে সেগুলি আদায় করছে কিনা, তার টাকা পয়সা কোথায় কি করছে, না কাকে দিচ্ছে, না কোনো তোমার অধিকার নেই জানার। এটা হচ্ছে ইসলাম। আজকাল মহিলারা মানবে? আপনার চাইতে বেশি দখলদারি তার বসে আছে আপনার ইনকামের উপর, এই ধারণা আজকাল মহিলাদের। আল্লাহ হেদায়েত দান করে। ব্যতিক্রম খুব অল্পই আছে। তো স্বাধীন করে দিল সে মেয়েটিকে, দাসীকে, ফাতাজ্জাওয়াজ, তারপর তাকে বিয়ে করলো। কোথায় ভালো মানুষ পাবে না পাবে, বিয়ে করে নিল সে। অথচ দাসী, সে মনিব, একশো মালিক ছিল,
মালিক যদি একটা কাজের মেয়ে বিয়ে করে তো সহজ, সমাজে করবে আমাদের, অথচ স্বাধীন মেয়েটি, কাজের মেয়েটি, আর ওটা তো দাসী, কি তো দাসী ছিল। কত জায়গায় ক্রয় বিক্রয় হয়েছে, কত হাত, একজন বিক্রি করছে আরেকজনের কাছে, আরেকজন বিক্রি করছে আরেকজনের কাছে, কত জায়গায় কত হাতে গেছে। তাকে বিয়ে করলো, সসম্মানে রাখলো, সম্মান দান করলো, কান আল্লাহ আজরান, তাহলে তার দ্বিগুণ নেকি রয়েছে। এই মালিকের নেকি হচ্ছে ডবল, কারণ সে ভালো আদব কায়দা শিখালো, ইসলাম শিখালো, ইসলামের জ্ঞান দিল, তার অজ্ঞতা দূর করলো, আল্লাহর সাথে তার সম্পর্ক যাতে করে ভালো কায়েম থাকে, আর তারপর তার ইহসান করলো যে তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিল, আর তারপর তাকে বিয়েও করে দিল। এতগুলো ভালো কাজের জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ দেবে, ডবল। এক এহসান হচ্ছে ভালো তালিম তরবিয়ত, আর এক এহসান হচ্ছে তাকে বিয়ে করে নিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব আজীবনের জন্য নিয়ে নাও। দ্বিতীয়, ওয়াইদা আমানা বে ঈসা, কোন খ্রিস্টান যদি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসে, এইরকমই কোনো ইহুদি বনি ইসরাইল যদি মূসা আলাইহিস সালাম আগের কিতাবের প্রতি ঈমান নিয়ে এসে, আগের নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল, তারপরে তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছিল 1400 বছর আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সেই যুগে ইহুদি খ্রিস্টানরা ছিল। যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি ততদিন পর্যন্ত মূসা ঈসাকে মানত। তারপরে যেহেতু সেই দিনকে রহিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মনসুখ, ক্যান্সেল, বাতিল, আগের আইন চলবে না, 71-এর আগের আইন, পাকিস্তানি আইন চলবে না বাংলাদেশ, ঠিক না? চলবে? যদি বলেন কেউ দেশদ্রোহী হয়ে যাবেন, তাই না? তার আগের ইংরেজদের আইন চলবে? ইংরেজদেরই তো আইন ছিল 200 বছর ধরে, অখণ্ড ভারত। তার আগে মোগলদের আইন চলো, মুসলিমদের মেনে নেবে? কেউ মেনে নেবে না। না, আমাদের বাংলাদেশের আইন হইতে, সংবিধান হইতে। তো যে দুনিয়ার তোমাদের এই মানুষের তৈরি করা আইন সংবিধানের ক্ষেত্রে এটা যদি বুঝতে পারো, তো আসমানি বিধান ক্ষেত্রে বুঝতে হবে না যে যতদিন পর্যন্ত আল্লাহ মেয়াদ রেখেছিলেন মূসা আলাইহিস সালামের দিনে ততদিন, তারপর রহিত ক্যান্সেল। ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন যতদিন পর্যন্ত তার সময়সীমা ছিল, সময়সীমা শেষ, ক্যান্সেল, রহিত, মনসুখ। জি, তারপর সেই কিতাবগুলি সুরক্ষিত নয়, বিকৃত হয়ে গেছে। কোনটা আল্লাহর কথা, কোনটা তাদের পুরোহিতদের কথা, পণ্ডিতদের কথা, কিছুই বোঝা যাচ্ছে না। মানুষের অনেক কথা ঢুকে গিয়ে গাঁজাখড়ি ঢুকে গেছে, জি, জালিয়াতিতে ভরে গেছে। সুতরাং যেই কিতাব সুরক্ষিত সেই কিতাব বিশ্বাসযোগ্য নয় যে আল্লাহর আসমানি কিতাব। তবে আংশিক আসমানি আছে, কিছু কথা আসমানি কথা আছে, কিন্তু তাতে মানুষের কথা সংযোজন হয়ে গেছে। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল কালাম শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে নাযিল ওইভাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ কিছু ঢোকাবার চেষ্টা করেছে, মুহাদ্দিসিনদের বড় বড় পণ্ডিত ইমামদেরকে আল্লাহ পয়দা করে তাদের মাধ্যমে আল্লাহ ছাঁটাই করিয়ে দিয়েছেন যে এইটা সহিহ হাদিস, এইটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আর এগুলো হচ্ছে জাল জয়ীফ, চলবে না এগুলো। এগুলো যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু এগুলো নবীর হাদিস নয়। এভাবে আল্লাহ সুরক্ষিত করেছে। কিন্তু ইহুদি নাসারাদের কিতাবগুলির কোনো সুরক্ষার ব্যবস্থা করেননি, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেননি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন আমি উপদেশ আল কোরআন নাযিল করেছি, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি নিঃসন্দেহে তার হেফাজতের দায়িত্ব নিয়েছি, হেফাজত করব, সুরক্ষা করব। জি, এইভাবে আল্লাহ হেফাজত করেছে। কোরআনে কারীম সারা পৃথিবী থেকে সমস্ত কপিকে যদি আউট করে দেওয়া হয়, যে কোরআন কোথাও ছাপছে না, পাওয়া যাচ্ছে না, তবু কি কোরআনকে মুছে ফেলা যাবে? কাগজ থেকে মুছে ফেললেও অন্তর থেকে মুছে ফেলতে পারবেন না। এইভাবে আল্লাহ হেফাজত করেছেন। লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে, পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নেই, কোনো কিতাবের হাফেজ নেই, না তাওরাত, না ইনজিল, না জাবুর, না মানুষের রচনা করা বেদ, পুরাণ, অমুক তুমুক, কোনো কিছুর হাফেজ নেই পৃথিবীতে। কিন্তু কোরআনে কারীমের হাফেজ সারা পৃথিবীতে, প্রতিটি দেশে হাজার হাজার করে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজ আছে। সুদূর এবং সুতুর দুটোতে আল্লাহ হেফাজতে রেখেছেন, সুরক্ষা করেছেন। সুদূর মানে সিনাতে, আর সুতুর মানে লাইনে, কাগজে কলমে। তো
দ্বিতীয় ব্যক্তি, যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো অথবা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো, আর তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন সুম্মা আমানা বি, আমার প্রতি ঈমান নিয়ে আসলো, যেহেতু একই দিনের সিলসিলা চলে আসছে, ধারাবাহিকতা, এবং প্রত্যেকটি আগের আসমানি গ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী রয়েছে। অমুবাশশিরাম বিরাসূলিন, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি সুসংবাদ দিচ্ছি এক রাসূলের, মিন বাদি, আমার পরে তিনি আসবেন, আগমন করবেন, ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আহমদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। জি, তো সমস্ত নবী রসুলগণ তাদের কিতাবে এবং তাদের কথায় জানিয়ে রেখে জাতিকে যে শেষ নবী চলে আসলে তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে, না হলে কাফের হয়ে যাবে তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে যারা শিরক মুক্ত ছিল, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান শিরক মুক্ত ছিল, যদি শিরক মুক্ত থাকে তবুও কাফের, কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণে, তাহলে স্বীকার করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাউ কানা মুসা হাইয়ান, আরে মুসার উম্মত না আর ঈসার উম্মত না, মুসা আলাইহিস সালামও যদি আজকে জীবিত থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন নবী হয়ে, আর মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন, মা ওয়াসিয়াহু, তার কোনো উপায় ছিল না ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ ছাড়া, আমাকে মানা ছাড়া, কালেমা পড়া ছাড়া। এই জন্য শেষ জামানায় যখন ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের কাছাকাছি, তখন দ্বীন ইসলাম কোরআন দিয়ে তিনি দেশ পরিচালনা করবেন ইমাম মাহদির সাথে, কোরআন দিয়ে। জি, খ্রিস্টান ধর্মের যত শিরক কুফর রয়েছে, কুসংস্কার রয়েছে, সবকে নিশ্চিহ্ন করে দেবেন, মূলোৎপাটন করবেন। একসেরুস সালিম আসছে হাদিস। তারা ক্রুশের পূজা করে, হ্যাঁ, সুতরাং ক্রুশকে খান খান করে দেবেন ভেঙে। জি, তারা শুকুর গোশত সবচেয়ে বেশি খায়, সেই জন্য পৃথিবী থেকে সমস্ত শুকুরকে হত্যা করে দেবেন, মেরে দেবেন, যাতে শুকুরই না থাকে, খ্রিস্টানরা শুকুর না খেতে পারে। তো যেই ব্যক্তি আগের নবীর প্রতি ঈমান নিয়ে আসলো, আগের ধর্মে ছিল, আর তারপরে আমার প্রতি ঈমান নিয়ে আসলো, ফালাহু আজরান, তার দ্বিগুণ রয়েছে, আগের ঈমানের কারণে আর পরের ঈমানের কারণে দ্বিগুণ নেকি, ডবল নেকি সে পাবে। জন্মসূত্রে আমরা মুসলিম, তার চেয়ে বেশি নেকি পাবে। তাহলে ওয়াল আবদু ইযা তাকাররাবা, তৃতীয় ব্যক্তি এমন আল্লাহর বান্দা বা দাস, এখানে শুধু বান্দা না, এখানে দাস, এমন দাস, এমন গোলাম, ইযা তাকাররাবা, আল্লাহকে ভয় করে, বেনামাজি নয়, পাপি তাপি নয়, বরং ধার্মিক, সে রবকে ভয় করে, তাহলে রবের হক আদায় করলো। আর মনিব রয়েছে, যার আন্ডারে সে আছে, ওয়াতা মাওয়ালি, আর নিজের মনিবের আনুগত্য করলো, মালিক যেভাবে চলতে বলছে, যেভাবে করতে বলছে, যে কাজগুলি করতে ওইভাবে চলছে, ফালাহু আজরান, সেও দ্বিগুণ নেকি পাবে, কারণ আল্লাহর আনুগত্য করলো আর তার মালিকেরও আনুগত্য করলো। এই জন্য দ্বীন ইসলাম হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করতে হবে। আমরা যারা স্বাধীন মানুষ, গোলাম নয়, আল্লাহর গোলাম, মানুষের গোলাম নয় আমরা। তো আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আর রসুলের আনুগত্য করে রসুলের কথা মানতে হবে। ও উলিল আমরে মিনকুম, আর আলেমদের কথা মানতে হবে, শাসকের কথা মানতে হবে। উলুল আমর হচ্ছে দুই রকম, এক হচ্ছে যে ধর্মীয় উলুল আমর হচ্ছে ওলামায়ে কেরাম, বড় বড় আলেমদের। আপনি বলেন যে হাদিস পড়ে আমি মাসলা নিয়ে নেব, ক্ষমতা আছে? গোমরা হয়ে যাবেন, আপনি পারবেন না, অসম্ভব কথা। এ হাদিসটা মনসুখ না নাসিখ, এ হাদিসটা আম না খাস, এই হাদিসের সাথে আরও সংশ্লিষ্ট কিছু হাদিস আছে, সবগুলি সমন্বয়ের প্রয়োজন আছে কি নেই, কথা বোঝা গেছে না? জি, এ হাদিসটা সহি না জয়ীফ, এ হাদিসের আসল ব্যাখ্যা কী, কার কাছ থেকে জানবেন? সমস্ত কিছু জানতে হবে বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, যিনি হচ্ছেন আলেম, দক্ষ আলেম, ভালো আলেম, এই মোল্লা টাইপের আলেম না, মসজিদের ইমাম সেই আলেম, আলেম পাশ করেছে আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, দাওরা পাশে আলেম না, না, এগুলো জালেম। হ্যাঁ, অধিকাংশ জালেম। যদি এলেম না থাকে আর বেশি ফতোয়া দেয় তাহলে জালেম। যে যেখানে আছে, যতটা আল্লাহ দিয়েছে ওখানে ক্ষান্ত থাকা উচিত, তাকে ক্ষমতা নেই ওখানে ঠান্ডা থাকেন। জি,
তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দিন ইসলাম এই না যে আমি কাউকে মানি না। কিছু লোক মূর্খ এরকম আছে, আমি কাউকে মানি না, আমি সরাসরি কোরআন হাদিস মানি। কোরআন হাদিস বোঝার ক্ষমতা তো থাকতে হবে। কোরআন হাদিস তো আমিও মানি, হ্যাঁ, কিন্তু কোরআন হাদিসের বোঝাটা কার কাছ থেকে বুঝলাম, শিখলাম? কোনো ডাক্তার পৃথিবীতে আছে যে আমি ওস্তাদ ছাড়া, আমি মেডিকেলের বই পড়ে আমি ডাক্তার হয়েছি? আমি কারো ছাত্র না, আছে নাকি? অবশ্যই আলেমের শরণাপন্ন হইতে হবে দ্বীনের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে দেশ বিনা শাসকে চলবে না, অচল। এক মুহূর্তের জন্য জানমাল, ইজ্জত, আবরু, বাড়ি ঘর, ধন সম্পদ নিরাপদ নাই। বহু অসৎ লোকের রয়েছে যারা অশান্তি সৃষ্টি করবে, শান্তি কেড়ে নেবে, ঘুম কেড়ে নেবে। জি, সুতরাং দেশের শাসক হইতে হবে। আর শাসক না মানলে আবার শাসক কিসে? মানি না কাউকে মানি না, তো কী করে চলবে? আইন কারণ মানতে হবে না, মানতে হবে। ও উলিল আমরে মিনকুম, দেশের শাসকের বৈধ কথাগুলি মানতে হবে, অবৈধ কথা মানব না। হারাম পাপের কথা বললে মোটেই মানব না, কারো কথা মানা যাবে না। আল্লাহ এবং রসুল সব কথাই ভালো বলেছেন, সব কথাই মানবো আল্লাহ এবং রসুলের। আর মানুষ আলেম সব কথাই ঠিক বলবে জরুরি নয়, সেজন্য আলেমের কথা যেটা ঠিক সেটা মানব। সরকার শাসক যতই ভালো হোক না কেন, সব ভুলের ঊর্ধ্বে নয়, এবং সবটাই যে ঠিক বলবে জরুরি নয়। হ্যাঁ, অবিচারও করতে পারে এবং মন গড়াও হইতে পারে, মানুষের তৈরি করা আইন হইতে পারে। সুতরাং সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, মানব না। ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, অসুবিধা নেই। ট্রাফিক রুল যেগুলো আছে, যে সিগন্যাল লাল দেখলে থেমে যেতে হবে, কোরআন হাদিসে কোথাও আছে নাকি? নাই তো। তার কেউ যদি কোরআন হাদিসে আমি মানবো কেনা? চলবে? পুলিশ নেই, আর এখানে ক্যামেরাও লাগান নেই, শুধু দিবর টান, চলবে নাকি? না, চলবে না, হারাম। কোথায় আছে দলিল? হ্যাঁ, চলবে এগুলো কথা? না, চলবে না। এটা আপনার আমার মানব জাতির বৃহৎ স্বার্থের জন্য আইনগুলি করা হয়েছে। আর এগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম বিরোধী হলে মানতাম না, ইসলাম বিরোধী হলে মানতাম না, ইসলামের বিরোধী নয়। আর কিছু কিছু কথা আছে যেগুলো সরকারি আইনে আছে, দেশের আইনে আছে, আর সেগুলি ইসলামের সাথে বিরোধ সৃষ্টি করে নাই, ইসলামের বিপরীত নয়, তাহলে সেগুলি মানতে বাধা নেই। ইসলামের সাথে সাংঘর্ষিক যদি হয় তাহলে মানব না। বলছে 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, মানব না। কথা বোঝা গেছে? মানব না। সে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার মানতে বাধ্য, ওটা আলাদা কথা, যে তোমাদের জুলম থেকে বাঁচার জন্য। কিন্তু অন্তর থেকে মানি নাই সবাই, অন্তর থেকে ইসলাম বিরোধী আইনকে ঘৃণা করি, ব্যাস, এতটাই যথেষ্ট। কথা বোঝা গেছে? এরকম বহু উদাহরণ পাবেন আপনি। কিন্তু ভালো কথা বললে অবশ্যই আল্লাহর কথা, রসুলের কথা, ইসলামের কথা। সরকার যদি বলে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, যে নামাজ পড়বে না তাকে এইরকম পানিশমেন্ট করবো, অধিকার আছে সরকার। পর্দা করবে না তার এই শাস্তি দেবো, অধিকার আছে সরকার। কথা বোঝা গেছে না? শিরিক করতে দেবো না, বেদাত করতে দেবো, অধিকার আছে সরকারের। মানতে হবে, কারণ ভালো কথাই বলছে। জি, এক কথায় এমনকি জায়েজ কথাও যদি হয় তাহলে মানতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3447 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরাল। অন্য রিওয়ায়াতে রয়েছে, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে তোমাদেরকে একত্রিত করা হবে। হাসর মানে একত্রিত করা, সমবেত করা। এই জন্য হাসরের মাঠ আরবি শব্দ, কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? হাসরের ময়দান। জি, তো তোমাদেরকে একত্রিত করা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। হুফাতান, হাফির বহুবচন, খালি পায়ে, স্যান্ডেল জুতাবিহীন, সবাই খালি পায়ে থাকবে, বড় ছোট সবাই, যত মন্ত্রী মিনিস্টার, রাজা বাদশাহ, নবী রসুল, সবাই খালি পায়। এ কথা বলছে নবী রসুলদের স্যান্ডেল আর জুতা থাকবে, হ্যাঁ, আর আইম্মায়ে কেরাম ওলামাদের স্যান্ডেল জুতা থাকবে? না না না, সবাই খালি পায়, সবাই। ওরাতান আরির বহুবচন, মানে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। গোরলান, খাতনাবিহীন, হ্যাঁ, যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে খাতনাবিহীন, তারপরে খাতনা হয়েছে,
তো খাতনাবিহীন সুম্মা কারা, তারপর এর দলিল হিসেবে কোরআনের এই আয়াত সূরা আম্বিয়ার আয়াত 104 পাঠ করলেন। আল্লাহ বলছে কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু, যেমন আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম। প্রথম সৃষ্টির সূচনা মানে প্রথমে মায়ের পেট থেকে আমি পৃথিবীতে নিয়ে এসেছিলাম সৃষ্টি করে। নুঈদুহু, ওই দিকেই ফিরিয়ে দেবো, মানে হাসর মাঠে ওই দিকে ফিরিয়ে দেবো। মায়ের পেট থেকে কেউ স্যান্ডেল জুতা পরে এসছে? নবী রসুলরা, হ্যাঁ, অলিয়া আউলিয়া বস কতরা, ওরা জুতা পরে এসছে না? কাপড় পরে এসছে না? সবাই উলঙ্গ হয়ে এসছে মায়ের পেটে, সবাই উলঙ্গ হতে ওই রকম যে খাতনাবিহীন সবাই। ওয়াদান আলীন, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে এটি হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি, চূড়ান্ত ফয়সালা। ইন্না কুন্না ফাইলিন, নিঃসন্দেহে আমি সেটা অবশ্যই করব। তারপরে প্রথম সবাই তো এইভাবে আসলো, প্রথম কাকে বস্ত্র দেওয়া হবে? বলছেন ফাউয়ালু মান ইউকসা ইব্রাহিম, সর্বপ্রথম যাকে বস্ত্র দেওয়া হবে পরিধান করার জন্য তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী। সুম্মা ইউখাযু বিরজা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কারণ প্রথম ইব্রাহিম, তো তার সাথে তারপরে পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তারপরে বলছেন যে দেখবো হাসর মাঠে আমার সাথী সঙ্গীদের কিছু লোককে নিয়ে যাওয়া হচ্ছে, ইউখাযু নিয়ে যাওয়া হচ্ছে, জাতাল ইয়ামিন ডান দিকে, আর কিছু লোককে ওয়াজাতাশ শামাল বাম দিকে। সবাই আমার উম্মতের লোক, দেখছি যে এইসব তো আমার পরিচিত লোক অথবা আমার উম্মতের লোক, কিন্তু কিছু লোককে ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছু লোককে ফেরেশতারা নিয়ে যাচ্ছে বাম দিকে। ফাকুল, তখন আমি বলবো এই বাম দিকে নিয়ে যাচ্ছে মানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর ডান দিকে নিয়েছে মানে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তো ডানপন্থী আসহাবুল ইয়ামিন। তখন আমি বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবি, এরা আমার সাথী সঙ্গী, এরা আমার সাথী সঙ্গী। এ হাদিসটি এর আগে এসছে, এর দুটো অর্থ করেছে। একটি অর্থ হচ্ছে যেটা এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এই হাদিসের ব্যাখ্যায়। জি, তাবে কাবিসা থেকে এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তারা ইসলাম গ্রহণ করেছিল, আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানে তারা মুরতাদ হয়ে গেছিল, জাকাত অস্বীকার করে মুরতাদ হয়েছিল, অথবা এ নাজদে আল খারজ এলাকাতে একজন মিথ্যুক নবুয়তের দাবি করেছিল মুসাইলামা কাজ্জাব, তার বংশের লোকেরা বলছে আমাদের বংশের নবী আমরা বিশ্বাস করি, ওই মদিনার নবী বিশ্বাস করি না, মক্কার নবী বিশ্বাস করি না, কারণ ওটা আমাদের বংশের না, এটা স্বজাতি, জাতীয়তা তাদেরকে কাফের বানিয়েছিল, জাতীয়তা হচ্ছে কুফরি মত। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম। জি, আমরা মুসলিম, আমরা মুসলিম, তারপর অন্য কিছুর প্রভাব যাতে ইসলামের ওপর মুসলিম জাতির ওপর না পড়ে। মুসলিম জাতি অন্য কিছু যেন বিভক্ত না করে, ভাষা বিভক্ত না করে, আঞ্চলিকতা বিভক্ত না করে, রং বর্ণ বিভক্ত না করে, যে কেউ কালো সাদা, সেই জন্য আমাদের বৈরিতা রয়েছে না, কিছু না। এগুলো পরিচিতির জন্য, লিতাআরাফু, আল্লাহ বলেছেন পরিচয়ের জন্য, যে এরা হচ্ছে আফ্রিকান, তো এরা হচ্ছে, এটা হচ্ছে ইউরোপিয়ান, এরা আমেরিকান, তো এরা হচ্ছে আপনার এশিয়ান, হ্যাঁ এশিয়ান, তো এরা আরব, এরা নন আরব ইত্যাদি, পরিচয় শুধু, কিচ্ছু না। কিন্তু সম্মান তাকওয়াতে রয়েছে। যার অন্তরে যত আল্লাহর ভয়, যে যত বেশি আল্লাহর কাছাকাছি, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। বেলাল হাবাশী কালো চুকচুকে মানুষ, অনেক, হ্যাঁ আরব সাহাবার চাইতে শ্রেষ্ঠ, সবার চাইতে নয়, অনেকের চাইতে। তো একটি অর্থ হচ্ছে যারাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সাথী সঙ্গী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার মানে সাহাবী হয়েছে, কিন্তু সাহাবী হওয়ার পরে তারা আবার কি হয়েছে, ইসলাম থেকে ফিরে গেছে, ইসলাম বিমুখে মুরতাদ কাফের হয়ে গেছে, তারা জাহান্নামী, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ছিলেন না, ইন্তেকালের পরে যেহেতু তারা মুরতাদ হয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেই। তাহলে এই হাদিস প্রমাণ করে নবী আলেমুল গায়েব নন, জানতেন না তার ইন্তেকালের পরে কি হইল না হইল, এসব কিছু জানতেন না। কথা বোঝা গেছে না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে বেশ কিছু আরব বেদুইন বংশ তারা বলল যে নবীর হাতে আমরা জাকাত তুলে দিতাম, আর কাউকে জাকাত দেব না। আল্লাহ বলেছেন কোরআনে, সংশয় খুজমিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তওবাতে রয়েছে,
হে নবী তাদের ধন সম্পদ থেকে সাদকা জাকাত নাও। তো নবীকে বলা হয়েছে খলিফা কি অধিকার রাখে, না দেব না খলিফাকে, অস্বীকার করেছিলেন, তারা কাফের। তাহলে একটি সুস্পষ্ট ইসলামের বিধানকে অস্বীকার, সুস্পষ্ট অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। জাকাত অস্বীকার করলে কাফের, রোজা অস্বীকার করলে কাফের, হজ অস্বীকার করলে কাফের, ওমরা অস্বীকার করলে কাফের, কোরবানি সুন্নাত মুআক্কাদা, তবু যেহেতু সুস্পষ্ট প্রমাণিত জিনিস অস্বীকার করলে কাফের। জি, কোনো একটা সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না। আবার বাড়াবাড়ি করবো দেখে রফেদেন অস্বীকার করলে কাফের বলে দিয়েন না। আমিন জোরে বলা অস্বীকার করলে বুকে হাত বাঁধা কাফের হয়ে যাবে না। তবে তাকে জানাইতে হবে বিষয়, সহিহ সুন্নাহ জানাইতে হবে। জানার পরে যদি না মানে বুঝেন আমাদের মজহাবে নেই সেই জন্য মানবো না, তো পথভ্রষ্ট বলতে পারেন, কিন্তু কাফের হতে হবে তার জন্য। আর যে জানে না সে মাজুর, ও জানে না যে রফেদান সুন্নাত, জানে না যে আমিন জোরে বলা সুন্নাত, জানে না যে বুকে হাত বাঁধা সুন্নাত, হ্যাঁ, তাহলে আপনি অজ্ঞ সে। আল্লাহ এগুলো ওজোর, হয়তো সুন্নতের ক্ষেত্রে ওজোর আল্লাহ কবুল করবেন, কিন্তু আকীদা ধর্মীয় বিষয়, ধর্মীয় গুরুত্বপূর্ণ আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, এগুলোর ক্ষেত্রে অজ্ঞতা গ্রহণযোগ্য নয়। ওইটা অবশ্যই জানতে হবে। তুমি দুনিয়া শিখতে পেরেছো আর তুমি ইসলামের ফাউন্ডেশনগুলো শিখতে পারো নি, এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। জানলাম, আমি তো জানতাম না যে মাজার পূজা শিরক, চলবে কিয়ামতের দিনে? কখনো চলবে না। আল্লাহ, আমি জানতাম না যে পীরের মুরিদে পীরকে সেজদা করে শিরক, এটা জানতাম না, অবশ্যই জানতে হবে, নয়তো মুসলমানই না। কি জানলে তাহলে ইসলামের? জি, তো এই একদল। আর একটি অর্থ কি বলেছিলাম, যে আমার সাথী সঙ্গী মানে আমার উম্মত, অন্য রিওয়ায়াতে রয়েছে আমার উম্মতের লোক, আর তাদেরকে আমি চিনতে পারবো না। উজুর অঙ্গগুলি চমকেছে, তার মানে তারা বেনামাজিও ছিল, নামাজি ছিল, কিন্তু তারপরে ফেরেশতারা তাদেরকে বাম দিকে তাড়িয়ে দেবে, জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, দ্বিতীয় তাফসীর করা হয়েছে যে হে নবী, আপনি জানেন না আপনার পরে এরা কি কি বেদাত করেছে। এরা শিয়া, তো এরা ওই গুমরাহ আকীদা পেশ করেছে, বেদাতি আকীদা পেশ করেছে, যে না আবু বকর ওমর খলিফা নয়, খলিফা এক নম্বর খলিফা আলী হয়তো, হ্যাঁ, যে বেঈমানি করে নিয়েছে, নাউযুবিল্লাহ। তারপরে আপনার বতি ভক্তি করতে গিয়ে, হ্যাঁ, 12 জন তাদের, হ্যাঁ, আলীর বংশের সব মাসুম নিষ্পাপ, হ্যাঁ, ওদের মর্যাদা কোনো নবী রসুলও পেতে পারে না। এই গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, যদিও তারা জাতিতে কি ছিল, মুসলমান ছিল, গুমরাহ হয়ে গেছে। এইরকমই যারা ইসলামের নামে মিলাদ, হ্যাঁ, 12 রবিউল আউয়ালে জন্মবার্ষিকী পালন করছে, মিলাদ করছে। ইন্নাকা লা তাদরি, হে নবী জানেন না যে এরা কি কি বেদাত করেছে। এরা মিলাদের বেদাত করেছে, শবে বরাতের বেদাত করেছে, এরা সম্মিলিত মোনাজাতের বেদাত করেছে, এরা 40 বেদাত করেছে, কত বেদাত করেছে। সুতরাং এদেরকে তাড়িয়ে নিয়ে যাবো জাহান্নামের দিকে। ফেরেশতারা বলবে এরা বেদাতি, জাহান্নামী, এরা স্থায়ী জাহান্নামে হয়তো নয়, বড় শিরক না থাকলে, কিন্তু অস্থায়ী জাহান্নামে। তো এই বেদাতিকে উদ্দেশ্য করা হয়েছে এই হাদিসে আর একটি ব্যাখ্যায়। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুল আসহাবে, আমার সাথী সঙ্গীগণ ছেড়ে দাও, আসতে দাও জান্নাতের দিকে, আমার কাছে আসতে দাও, হাউজে কসার পানি খেতে আসছে, হাউজে কসারের পানি পান করার জন্য আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফেরেশতাদেরকে আসতে দাও। ফায়ুকালু, তখন বল ইন্নাহুম লাম ইয়াজালু মুরতাদ্দিনা আলা আকাবিহিম মুনযু ফারাকতাহুম, যখন থেকে আপনি বিদায় নিয়েছেন, মানে আপনার বিদায় নেওয়ার পর দুনিয়া থেকে তারা উল্টো দিকে ফিরে চলে গেছে, ইসলামের উল্টো দিকে ফিরে চলে গেছে। মানে হয় তারা কাফের মুরতাদ হয়ে গেছে, আর না হলে সুন্নতি তরিকা বাদ দিয়ে বেদাতে চলে গেছে, তারা বেদাতে চলে গেছে। ইসলামে 2টো ঈদ, এদের কাছে 3টি ঈদ, সুতরাং উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ, ইসলামে মৃত ব্যক্তির জন্য সাদকার রাস্তা খোলা আছে, দোয়ার রাস্তা খোলা আছে, হজ উমরার রাস্তা খোলা আছে। নেকি পৌঁছাবার সুন্নতি তরিকা বাদ দিয়ে এরা 40 করবে, ভোজ করবে, হিন্দুদের থেকে শিখেছে এরা, কথা বোঝা গেছে না? সুতরাং এরা পথভ্রষ্ট, নিয়ে যাও এদেরকে জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, নিয়ে দরকার নেই এদের। সহকান লেমান গাইয়ারা বাদি, দূরে তাড়িয়ে দাও এদেরকে, তাড়িয়ে দাও, দূরে নিয়ে যাও, যারা আমার পরে আমার নিয়ে আসা দিনকে পরিবর্তন করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে।
যখন এই কথা ফেরেশতারা বলবেন যে আপনার চলে আসার পরে, আপনার বিদায়ের পরে এরা সবসময় উল্টো দিকে চলেছে, ফাকুল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঈসা আলাইহিস সালাম যেমন বলবেন হাসর মাঠে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, সূরা মায়দার শেষ রুকুতে রয়েছে। আর ডাকার পরে বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, তুমি কি খ্রিস্টানদেরকে বলেছিলে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আমার মাকে আল্লাহর সাথে মাবুদ হিসাবে গ্রহণ করবে, তিন এলাহাতে বিশ্বাসী হবে, হ্যাঁ আল্লাহর ইবাদত করবে, আবার মেরির মারিয়ামের ইবাদত করবে, আবার ঈসারও পূজা করবে সান অফ গড বলে, এই শিক্ষা দিয়েছিলে তুমি? তখন কি বলবেন তিনি? মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ তুমি যেটা আমাকে হুকুম দিয়েছো সেটা বলেছি, একটা কথা নিজের পক্ষ থেকে বলিনি। কিন্তু আমি কি করবো, আমি চলে আসার পরে আমাকে তুমি আসমানে উঠিয়ে নিয়েছো, আমি তো জানি না। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি ছিলাম ততদিন সাক্ষী, ততদিন আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে আকাশে গ্রহণ করেছো, কুনতা আনতার রাকিব, তুমি এখন তাদের দেখাশোনার মালিক, আমি কি জানি, আমি তো কিছু জানি না। এর জবাব তো আমি দিতে পারবো না, আমি চলে আসার পরে কি করেছে না করেছে। ওই কথাই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন এখানে যে ফাকুল, তখন আমি বলবো কামা কাল আব্দুস সালেহ, যেমন আল্লাহর নেক বান্দা বলেছিলেন ঈসা বিন মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, তুমি সব কিছুর উপর প্রত্যক্ষদর্শী। তারপরেও আল্লাহর কাছে দয়া রহমতের আশাবাদী হয়ে দোয়া করবেন উম্মতের জন্য। কিন্তু আজ যে আল্লাহ তুমি এই খ্রিস্টান জালেমদেরকে, যারা শিরক কুফরি করেছে, তাদের যদি শাস্তি দাও, আযাব দাও, ফাইন্নাহু ইবাদুক, তোমারই তো বান্দা। মানুষের মায়াকে আকর্ষণ করার জন্য, মানুষের অন্তরকে নরম করার জন্য, যদি মা ছেলেমেয়েরা দুষ্টামি করার মারে, তখন কি বলে, তোমারই তো ছেলে এগুলো, উদ্দেশ্য কি, যাতে করে মায়া হয়ে যায়, যে আমারই তো এগুলো, তাই না? সুবহানাল্লাহ। তো ওইভাবে ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ কিন্তু আজ এদেরকে যদি আযাব শাস্তি দেন আল্লাহ খ্রিস্টানদেরকে, ফাইন এবার তোমারই বান্দা আল্লাহ, তোমারই সৃষ্টি, আর তো কারো না। ওয়াইন তাগফির লাহুম, আর আপনি যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তো কেউ আপনাকে ধরবে, কেউ চার্জ করবে শোকাজ করো না। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি মহাপরাক্রান্ত, তোমার ওপর কেউ কোনো কথা বলতে পারবে না, কারো কিছু দেন না, আল্লাহ নিজের রহমত দিচ্ছেন, যাকে ইচ্ছা দেবেন জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, কারো কি বলার আছে, তোমার নিয়ে দিচ্ছে। আল হাকিম, এবং তুমি প্রজ্ঞাবান, তোমার সব কিছুতে হেকমত রয়েছে। সূরা মায়েদার 117 নম্বর থেকে 118 নম্বর আয়াত। ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাবরি, যে সহিহ বুখারীর বর্ণনাকারী, জি ইমাম বুখারী রাহমাহুল্লাহ থেকে, যোকেরান আবু আব্দুল্লাহ উল্লেখ করা হয়েছে, ইমাম আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারী থেকে, তিনি কাবিসা থেকে বর্ণনা করেছেন, কাল হুমুল মুরতাদ্দুন, যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে বাম দিকে জাহান্নামের দিকে, এরা হচ্ছে ওই সব মুরতাদগুলি, ইসলাম বিমুখ, আল্লাযীনা ইরতাদ্দু আলা আহদি আবি বকর, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে মুরতাদ হয়ে গেছিল যাকাত অস্বীকার করে। ফাকাতালাহুম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, সশস্ত্র লড়াই করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইরকমই যারা মিথ্যুক, যে নবী মুসা কাজদার প্রতি তার বিরুদ্ধেও জিহাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামরা অনেকে শহীদ হয়েছিলেন এখানে। জি 49 নম্বর অধ্যায়ে বাবু নজুল ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম, এই অধ্যায় হচ্ছে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে। তো ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমানে তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কোরআন কারীম দ্বারা প্রমাণিত, আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি মারা যাননি, তাকে কেউ খুন করতে পারেনি, এবং তাকে শুলেও চড়ানো হয়নি। খ্রিস্টানদের ধারণা কি, যে তাকে শুলে চড়ানো হয়েছে, যার ফলে তারা ওই শুলিরই পূজা শুরু করেছে। আর যেটাতে চড়িয়ে মারা হয় এটাকে আর পূজা করে কেউ, কয়েন দেখে কত নির্বোধেরা। যদি হয়ও তো সেটার পূজা করতে হবে, সেটা তো আরও দুশ্মন, যে আমাদের নবীকে দিতে মেরেছে ইহুদিরা, ঠিক না? তো আসলে মারাই হয়নি। কীভাবে মানব জাতি গুমরাহ হয় আর জাহান্নামে চলে যায়, দেখেন, চিন্তা করে। কেন এই শুলের পূজা করছে জানেন? কারণ খ্রিস্টানদের আর একটি ভ্রান্ত আকীদা,
যে ঈসা আলাইহিস সালাম যে তার জীবনের কোরবানি করেছেন এই শুলে চড়ে, এর মাধ্যমে আমাদের কিয়ামত পর্যন্ত যত খ্রিস্টান পৃথিবীতে আসবে, যত পাপ করবে, সবগুলির কাফফারা হয়ে গেছে। মানে আমাদের 7 খন মাপ, আর কোনো গুনাহ নেই আমাদের। তো এটা কিসের বদলতে হইল, কিসের ওসিলাতে? এই শুলির ওসিলাতে, ঠিক না? ধারণাটা দেখেন কোথায় যাচ্ছে। যে এই শুলে যদি না চড়তেন ঈসা আলাইহিস সালাম, তাহলে তো কিন্তু আমরা তো কাফফারা পেতাম না, আমাদের সব মাফ হয়ে গেছে, অগ্রিম মাপ। তাহলে একজন খ্রিস্টানদের ধারণা যে খ্রিস্টান হলে যদি আমি সারা জীবন জেনা ব্যভিচার করি, সারা জীবন আমি খুন করি, সারা জীবন আমি যদি পাপে ডুবে থাকি, যে কোনো পাপ করি, জুয়া খেলি, চুরি করি, ডাকাতি করি, বেইমানি করি, যা পারবো তাই করি, সব কিছুর কাফফারা হিসাবে ঈসা আলাইহিস সালাম নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন, যে আমার কোরবানির মাধ্যমে আমার জাতি, আমার উম্মত মাফ। আশ্চর্য ভ্রান্ত আকীদা, উদ্ভট এক ভ্রান্ত আকীদা এই খ্রিস্টানদের, বুঝতে পারছেন? তো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কিয়ামতের কাছাকাছি নেমে আসবেন আকাশ থেকে, আর তারপরে সারা পৃথিবীতে ইসলামিক রাজত্ব কায়েম হবে, ইসলামিক রাজত্ব কায়েম হবে। অল্প সময়ের জন্য সেটা থাকবে, আর তারপরে আবার পাপাচার সারা পৃথিবীতে ছেয়ে যাবে, আর তারপরে একমাত্র পাপী, পাপিষ্ট, গুনাহগার আর কাফের মুশরিকদের উপর কিয়ামত কায়েম হবে। যে আবার ওই এখন যেমন মুমিন মুসলিমরা সবচেয়ে দুর্বল সারা বিশ্বে, এমনকি মুসলিম সমাজে, মুসলিম গ্রামে, মুসলিম শহরে, মুসলিম দেশে মুসলিম দুর্বল। বাস্তব সত্য কথা নয়? পাশাপাশি দেখেন কাফের কত স্বাধীন আর মুসলিম কত। এই জন্য দুনিয়াটা হচ্ছে মুসলিমের জন্য কি, সেই জন্য জেল, আর দুনিয়া সেই জন্য মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এইখানে জেলখানা সামান্য কিছু দিন, আখিরাতে আমাদের জেলখানা নেই। আর কাফেরদের জন্য এইটি হচ্ছে জান্নাত। যেহেতু আখিরাতে স্থায়ী জেলখানা, তাদের জন্য জাহান্নাম আছে, প্রস্তুত হয়ে আছে। এই জন্য সবর করতে হবে দিনের উপর, দিনের জন্য কষ্ট করতে হবে। 3448 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবী, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, কসম করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউশিকান, খুব নিকটবর্তী, উপক্রম হয়েছে কি, কিসের? আইয়ানজিলা ফিকুম ইবনু মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে অবতরণ করবেন, আকাশ থেকে নেমে আসবেন। সময়টা খুব ঘনিয়ে আসছে, 1400 বছর আগে বলেছেন, তারপরে 1400 বছর চলে গেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন, শীঘ্রই চলে আসবেন, তাতে 1400 বছর পার। তো এখন কি বলা যাবে 10-20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে? না, কিছুই বলা যাবে না। হইতে পারে সেটা 50 বছর হইতে পারে, আবার 100 হইতে পারে, তার বেশিও হইতে পারে, আবার কমও হইতে পারে। পথভ্রষ্ট হবেন না ওই সব বক্তা, গুমরা বক্তাদের মধ্যে যে 2019 ইমাম মেহেদী চলে আসবে, গিয়েছে 19 চলে গেছে কিন্তু পারে, তারপরে যে 2021 চলে আসবে, ইমাম মেহেদী চলে এসছে, কোন এক দেশের জেলখানায় আছে, এসব কথা শুনেছেন না? এগুলো ভণ্ডদের মতো কথাবার্তা না। যদি একজন আলেম হয়তো তার জন্য একেবারে সাজে নেই কথা, বেমানান, নিঃসন্দেহে সে আলেমের পরিচয় দেয়নি। জি, এখন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে, হাসির পাত্র, মূর্খামি এগুলো। ভবিষ্যৎবাণী এভাবে করতে নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, খুব শীঘ্রই দাজ্জাল আসবে, খুব শীঘ্রই ঈসা আলাইহিস সালাম আসবেন। কিন্তু শীঘ্র কতদিন শীঘ্র আল্লাহু আ'লাম। আল্লাহ কিয়ামত সম্পর্কে বলছেন কোরআনে কারীমে, লা আল্লাহ সাআতা কোনো কারিবা ইকতারাবাতিস সাআত, কিয়ামত কাছে এসছে, ঘনিয়ে এসছে, 1400 বছর চলে গেছে। বলছে আল্লাহ বলছেন ঘনিয়ে এসছে আর 1400 বছর পার, তাহলে আল্লাহর কথা মিথ্যে নাকি? যেটা আগামী দিনে আসবে সেটাই কাছে, আগামী দিনে যেটা আসবে সেটা কাছে, এটা মনে রাখেন। আর যেটা অতীতে চলে গেছে সেটা হাতের নাগালে নেই, আর ফিরে আসবে না। নিয়ে আসতে পারবেন অতীতের দিনগুলি? যৌবনকাল ফিরে আসবে? কোনো দায়িত্ব ছিল না, মাথার বোঝা ছিল না, আর আমি বাপের হোটেলে খাওয়া দাওয়া করেছি, না হয় মামার বাড়ি, নানা নানির বাড়ি খেয়েছি আমোদ ফুর্তি করে, কোনো চিন্তা ছিল না, নাকে তেল দিয়ে খাওয়া দাওয়া ঘুমা, কোনো চিন্তা ছিল? যুগ ফিরে আসবে? না, কখনো ফিরে আসবে না। তো যেটা অতীত সেটা দূরে, আর যেটা আগামী দিনে সেগুলি সবগুলি কাছে। সেটা
যতই সময় লাগুক না কেন, এই অর্থে কোরআনে বলা হয়েছে কিয়ামত খুব কাছে। তারপরে মানব জাতির আগের ইতিহাসের তুলনায় কাছে। এখন আদম আলাইহিস সালাম থেকে এইদিকে যদি যান, যে আদম আলাইহিস সালামের জামানা কতদিন, যদি 10,000 বছর বলি তাও ভুল হবে না, কথা বলছেন না? এইদিকে যদি 10,000 বছর হয়, তাহলে এইদিকে 1400 হয়েছে, তো এমন বেশি হয়নি তুলনামূলক। তাহলে কিয়ামত কাছে, কিয়ামত আমাদের কাছে, অন্য মতের তুলনায় কিয়ামত আমাদের কাছে। তো বলছেন যে ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন হাকামান আদলান, শাসক হয়ে আসবেন। তাহলে তিনি শাসক হবেন, সারা পৃথিবীর শাসক হবেন, এই ছোট ছোট দেশের শাসক নয়। আর আদলান, ন্যায়পরায়ণ বিচারক হবেন, ন্যায়পরায়ণ বিচারক হবেন, কোনো জুলম অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, কেউ কারো একটা পয়সার হক মারতে পারবে না সেই যুগে। ফায়াকসেরুস সালিব, সুতরাং তিনি ক্রুশ টুকরো টুকরো করে ভেঙে ফেলবেন। যে ক্রুশের পূজা করছে খ্রিস্টানরা, দেখছেন না রেড ক্রসে, দেখছেন না আপনার হসপিটালের গাড়িগুলোতে, হ্যাঁ, অমুসলিম দেশে বা ইন্টারন্যাশনাল এতে, মুসলিম দেশগুলিতে রেড ক্রসের জায়গায় কি রেখেছে? রেড ক্রিসেন্ট, মানে চাঁদ তারা, হ্যাঁ, দেখছেন না চাঁদ। ওয়াকুল খিনজির, এবং শুকুর হত্যা করবেন, কোনো শুরকে রাখবেন না, কেন শুর থাকলে খ্রিস্টানরা খাবে, কারণ এই শুকুরের গোস্ত খাওয়া ছাড়া বাঁচতে পারবেন এরা, এই জন্য কোনো শুকুরকে পৃথিবীতে রাখবেন না। ঈসা আলাইহিস সালাম নির্দেশ দেবেন যে যত যেখানে শুকুর পাও মারো, জি, এটা সরকারি নির্দেশ তার। ওয়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়া, দেখেন ইসলাম বাধ্য করে না ইসলাম গ্রহণ করার জন্য অমুসলিমকে, কিন্তু কিছু স্টেপ আছে। এক হচ্ছে, হ্যাঁ, যে ইসলাম গ্রহণ করো, আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, দুনিয়া আখিরাতে সুখে শান্তিতে থাকবে, জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে, এটা হচ্ছে আসলেম তাসলাম, ইসলাম নিয়ে আসো। যদি ইসলাম কবুল না করো তাহলে কি, হ্যাঁ, জিজিয়া দিয়ে বশত্ব স্বীকার করো, যে আনুগত্য প্রকাশ করছি দেশ মুসলিমদের হাতে, হ্যাঁ, খেলাফত, সুতরাং মুসলিম শাসকের আনুগত্য প্রকাশ করছি। অল্প কিছু বাৎসরিক একটা ফিস আছে, যে ফিসটা দিতে হবে, যেটা নাম হচ্ছে জিজিয়া। মুসলিমরা শতকরা 2.5%, 100 টাকা থাকলে 2.5 টাকা জাকাত দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না, অফরজ। কাফেরদের কোটি 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 টাকা যদি মিলিয়ন আর বিলিয়ন যদি থাকে, তাহলে কিছু জাকাত দেবে না? সরকার জাকাত চাইতে পারবে? মুসলিম সরকার চাইতে পারবে না, তাহলে তাদের জাকাত দিচ্ছে না। জাকাত চাইতে অনেক কম, সামান্য একটা পরিমাণ তাদের কাছ থেকে চাওয়া হয়েছে। মুসলিম দেশে বসবাস করলে আনুগত্য প্রকাশ করার জন্য কি দিতে হবে? জিজিয়া দিতে হবে, যাতে করে এটা প্রমাণ হয় যে তুমি দেশের, হ্যাঁ, কি করো, আনুগত্য করো আইনের। জি, আর বিদ্রোহ ঘোষণা করবে না। আচ্ছা, যদি সেটাও অস্বীকার করে, যে সামান্য জিজিয়া সেটাও দেবো না আর ইসলামও কবুল করবো না, তখন জিহাদ, তখন জিহাদ। তাহলে কোনো চুক্তিতে আসছে না, সন্ধি চুক্তি করেছে না। যখন শান্তি চুক্তি হচ্ছে না, তাহলে যে কোনো সময় অশান্তি ঘটাইতে পারে, হ্যাঁ, যে কোনো সময় মুসলিমদের উপর আক্রমণ করে দিতে পারে, সুতরাং তখন জেহাদ, তাহলে সরাসরি জেহাদ নয়, সশস্ত্র লড়াই নয় ইসলাম। শুধু হারবিদের বিরুদ্ধে, যারা কাফের হারবি, মানে যারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধে বাধাতে চায়, যুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই সশস্ত্র। তাহলে এক শ্রেণীর আমাদের মুসলিম সমাজে আজকাল অল্প 2-4টা কথা শিখে যে জঙ্গিবাদে বিশ্বাসী হয়েছে, চরমপন্থী হয়েছে, খালি লড়াই লড়াই লড়াই, ও লড়াই করে বাঁচতে চায়, মানে আন্দোলন করে করে, এইসব পার্টি করে, মানব রচিত এইসব রাজনীতিতে বিশ্বাসী। এখন ওর লড়াই মানে অস্ত্র ছাড়া কিছু বুঝে না। না, ইসলাম অস্ত্র কথা বলেনি। অস্ত্র কখন? যখন নিরুপায় তখন অস্ত্র, হ্যাঁ, নিরুপায় তখন অস্ত্র, নাহলে এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, লা তাতামান্না লিকালাদু, শত্রুর মুখোমুখি আর কখনো আকাঙ্ক্ষা করিও না যে শুধু মারামারি হোক আর শুধু লড়াই চলুক, না না, কখনো না, এটা চাইও না। ওয়াসালুল্লাহ আল আফিয়া, সবসময় আল্লাহর কাছে আফিয়াত, নিরাপত্তা চাও, যে আল্লাহ কেউ আমাদের ক্ষতি না করে, আমরাও কারো ক্ষতি করবেন না, নিরাপদ আমার জীবনযাপন যেন হয়, এটি সবসময় চাইতে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম সবসময় শান্তি চেয়েছে,
কিন্তু এই শান্তিকে কেউ যদি বিঘ্নিত করে তখন সেটা জি বলছেন। তাহলে জিজিয়া কি করে দিবেন? তিনি স্থগিত করে দেবেন। জিজিয়াকে কি করে দেবেন? তুলে দেবেন, মানে জিজিয়ার বিধানই থাকবেন। এখন জিজিয়ার বিধান আছে না, তাহলে কোরআন এবং হাদিসের সব বিধান থাকবে, শুধু কি থাকবে না? জিজিয়ার বিধানটা ঈসা আলাইহিস সালামের যুগে থাকবে না। তাহলে কেউ যদি বলে তাহলে তো ঈসা আলাইহিস সালামের ধর্ম চললো না, ঈসা আলাইহিস সালামের ধর্ম না, কারণ এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিয়েছেন, তার মানে তিনি অনুমোদন দিয়েছেন যে যতদিন ঈসা আসেনি ততদিন পর্যন্ত জিজিয়ার বিধান, আর ঈসা আলাইহিস সালাম আসলে তখন আর জিজিয়ার বিধান ইসলামী শরিয়ায় থাকবে না, তখন জিজিয়া নেওয়া হবে না। তখন তাহলে কি নেওয়া হবে? মাঝখানে জিজিয়াটা যখন বাদ চলে গেল, হয় ইসলাম আর না হলে জিহাদ, লড়াই। ইসলাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন বলে হয় ইসলাম কবুল করো আর না হলে জিহাদ করবো তোমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা করতে পারি না এটা। খোলাফায়ে আবু বকর, ওমর, উসমান করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। দেখেন খাইবারের যুদ্ধে গেলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার পরে বিজয় হলো না? বিজয় যখন হলো তখন কি করলেন? যারা বন্দি করলেন সবকে মেরে দিলেন না? একটা সন্ধি হয়ে গেল, ঠিক আছে আমরা জিজিয়া দেবো বাৎসরিক, আর এই জমিগুলি দেখাশোনা আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, আর এখান থেকে বাৎসরিক আমরা একটা দেব সরকারকে, যেটাকে খারাজ বলা হয়, জমি জায়গা থেকে যে উৎপন্ন হয় সেটাতে একটা অংশ দেবো, দিয়ে আমরা সন্ধি করে নিচ্ছি কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলিমদের সাথে। তারপরে খৈবরই তারা থাকলো, ইহুদিরা খৈবরই থাকলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন পর্যন্ত। আবু বকরের যুগে থাকলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় দেখা যায় যখন তখন এরা বদমাইশি করতে থাকে, যে কোনো সময় বিদ্রোহ করে দিতে পারে, যে কোনো সময় একটা অশান্তি ঘটিয়ে দিতে পারে, যার ফলে তখন তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তাদের বদমাইশির কারণে তাড়িয়ে দিলেন শাম দেশের দিকে তারা দাঁড়িয়েছে। বলছেন যে জিজিয়া কি করে দেবেন? তুলে দেবেন, জিজিয়ার বিধান থাকবে না। ওয়াফিজুল মাল, ফাজা ইয়াফিজু, বন্যাকে ফায়জান বলা হয়। ফায়জান মানে বন্যা কি? পানি উপচে পড়ে তখন না বন্যা হয়। তাহলে ইয়াফিজুল মাল মানে ধন সম্পদ উপচে পড়বে, কোথায় রাখবেন জায়গা পাবেন না। এত পয়সা হয়েছে যে কোথায় রাখবেন আজকাল অল্প কিছু, লাখ লাখ মানুষের মধ্যে বা কোটি মানুষের মধ্যে কিছু আছে, পয়সা কোথায় রাখবে দিশেহারা। এত দুর্নীতি করেছে আর এত বেইমানি আত্মসাৎ করেছে আর এত সরকারি সম্পদ লুটেছে যে দেশে রাখতে পারছেন না, তখন বিদেশে কাফের দেশে রাখছে। রাখছে না, কোথায় যে পাচার করবে টাকা পয়সা। এখন বুঝতে পারছেন যে কিভাবে টাকা পয়সা তারা বেইমানি আর আত্মসাৎ করে জাতির সম্পদকে এরা লুণ্ঠন করেছে, অসৎ লোকের। কিন্তু ঈসা আলাইহিস সালামের জামানায় সবার কাছে, আমি আপনি সবাই ওই জামানা যারা পাবে, আমির গরিব সবার কাছে টাকা পয়সা উপচে পড়বে, পয়সা সোনা দানার অভাব নেই। আরে রাখবি কোথায়? দিশেহারা, উপচে পড়বে, বয়ে পড়বে। জি, বয়ে যাচ্ছে, টাকা পয়সা বয়ে যাচ্ছে। হাত্তা লা ইয়াকবালু আহাদুন, যাকাত দিতে যাবে তো কেউ নিতে চাইবে না, সাদকা করলে কেউ নিতে চাইবে না, জাকাত নিয়ে বেরোবে তালাশ করার জন্য, ফকির তালাশ করার, গ্রামে গ্রামে ঘুরছে, জাকাত দেবো, পয়সাওয়ালা দিনদার মানুষ, পরেশগার মানুষ বলছে আজকে লাগবে না, গতকালকে দিলে নিতাম, গতকাল একটু অভাব ছিল, আজকে আমার দরকার নেই, আমার কাছে টাকা পয়সার অভাব নেই। সুবহানাল্লাহ। জি, সেই সময় সবচেয়ে মূল্যবান বস্তু, তাহলে টাকা পয়সার কোনো মূল্য নেই, কারণ সবার কাছে টাকা, তো কি মূল্য আছে? ঠিক না? তাহলে কিসের মূল্য? একটি সেজদার মূল্য সারা দুনিয়া এবং দুনিয়া যত ধন সম্পদ সব কিছু চাইতে বেশি। কারণ কিয়ামত কাছে আসছে, পশ্চিম দিকে সূর্য উঠতে যাচ্ছে, আমল তাড়াতাড়ি করবেন করেন, আর আমলের সুযোগ নেই। সেই জন্য একটি সেজদা অত্যন্ত মূল্যবান তখন হবে। ফিতনার যুগে যখন আর বেশি সময় নেই, তখন কি জানি কখন কি হয় না, কখন যে কী পরিস্থিতি হয়, তখন সেজদার অত্যন্ত মূল্য আছে। এই প্রতিকূল অবস্থা, বর্তমান যুগের কথা চিন্তা করেন আপনি, এই যুগে সব জায়গায় প্রতিকূল অবস্থা, বেনামাজি আর বেনামাজি, বেদিন আর বেদিন, পাপি আর পাপি, চারিদিকে পাপ হচ্ছে। যেখানে যেন রোগ খুঁজতে আপনি নামাজি সাথী সঙ্গী পাওয়া মুশকিল, এর মাঝখানে নামাজ পড়া, একটা সেজদা করা যেমন তোর কথা নয়, এটা সবচেয়ে মূল্যবান,
সবচেয়ে মূল্যবান। আর তখন তো কিয়ামত কাছে এসছে, কারণ ঈসা আলাইহিস সালামের জামানা শেষ হইলে আবার সারা পৃথিবীতে অশান্তি শুরু হবে, আর দ্রুত এই কিছুদিন মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। জি, কয়েক বছরের ভিতরেই হয়তো। তো বলছেন হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সেই সময় একটি সিজদা দুনিয়া, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে মূল্যবান হয়ে যাবে। সুম্মা ইয়াকুল, আবার তারপর আবু হুরায়রা বলছেন ওয়াকরাউ ইন শাইতুম, এই ঘটনার দলিল হিসাবে যে ঈসা আলাইহিস সালাম আসবেন আর আসার পরে সবাই তার আনুগত্য করবে, এই বিষয়টি যদি পড়তে চাও কোরআনে কারীমে সূরা নিসার আয়াত নম্বর 159 আয়াতে রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ওয়াইম মিন আহলিল কিতাব, আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি থাকবে না, ইল্লা লা ইউমিনান্না বিহি, সবাই ইহুদি খ্রিস্টান সবাই ঈমান নিয়ে আসবে ওই সময় ঈসা আলাইহিস সালামের ওপর। ক্বাবলা মাউতি, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে। ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যাননি, মৃত্যুর আগে, তার মানে যখন দ্বিতীয়বার আসবেন ঈসা আলাইহিস সালাম, একবার তো এসে চলে গেছেন আকাশে, তাই না? দ্বিতীয়বার যখন আসবেন তার ইন্তেকালের আগে সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান আহলি কিতাব তার প্রতি ঈমান নিয়ে আসবে। আর তার প্রতি ঈমানের একটা অংশ হচ্ছে যে শুকুরের গোস্ত হারাম, আর ক্রুশের পূজা করা, শুলির পূজা করা চলবে না, নিশ্চিহ্ন, শুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সুতরাং এই শুলির পূজার ধর্ম খ্রিস্টানদের বাতিল ধর্ম, এই বাতিল ধর্ম বাতিল বলে ঘোষিত হবে। তাহলে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসা মানেই তিনি যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আসা দিনের ওপর থাকবেন এবং ফয়সালা করবেন, সুতরাং সবাই সারা পৃথিবীতে কী হয়ে যাবে? মুমিন মুসলিম হয়ে যাবে। এই কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে লা ইয়াবকা আলা জাহরিল আরদি, ভূপৃষ্ঠে এমন কোনো বাড়ি ঘর থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা আবারিন, পাকা বাড়ি হোক অথবা কাঁচা বাড়ি হোক, ইটের বাড়ি হোক ওয়ালা আবারিন, অথবা তাঁবু হোক, খড়ের বাড়ি হোক, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঢুকিয়ে দেবেন, প্রবেশ করাবেন। বেইজ্জে আজিজিন, সসম্মানে কালিমা কবুল করবে, সসম্মানে ইসলাম কবুল করে, নিজে থেকে ইসলাম কবুল করে নিল। আগে থেকে আমরা যেমন মুসলিম পরম্পরা ইসলাম পালন করে যাচ্ছি, এইরকম আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের কিয়ামত পর্যন্ত, আমাদের প্রজন্মকে। এটা আর না হইলে ওয়াজুল্লে জালিলিন, যারা কবুল করতে চাইবে না তারা লাঞ্ছিত হয়ে ইসলাম কবুল করবে, বাধ্যতামূলক ইসলাম কর, কারণ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না, মানে জিজিয়া নিয়ে নিরাপত্তা দেওয়া হবে না। জি, হয় ইসলাম আর না হলে লড়াই, জেহাদ। জি, এইটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সেই বিধান যখন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের কাছাকাছি আসবেন। তো এই ছিল হাদিস 3449 নম্বর হাদিস। বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ বলে কাইফা আনতুম, কি অবস্থা হবে তোমাদের, ইজা নাযালা ইবনু মারইয়াম ফিকুম, যখন তোমাদের মাঝে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ওয়া ইমামুকুম মিনকুম, আর তোমাদের ইমাম কিন্তু তোমাদের মধ্য থেকে হবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম শাসন ক্ষমতায় পাশে থাকবেন, আর যিনি শাসক খলিফা হবেন তিনি হচ্ছেন ইমাম মেহেদী। ইমামুকুম মিনকুম, তোমাদের মধ্যে তো একজন ইমাম হবেন, মানে ইমাম মেহেদী, যার নাম হবে মোহাম্মদ আর বাবার নাম হবে আবদুল্লাহ। জি, ইমাম মেহেদীর কথা সুনানের কিতাবাতে রয়েছে এবং হাদিস সহিহ। 50 নম্বর অধ্যায় বাবু মাজুকের আম্বানি ইসরাইল। এই অধ্যায় হচ্ছে বনি ইসরাইলদের সম্পর্কে যেসব আলোচনাগুলি হাদিসে এসছে এই সম্পর্কে হাদিস। 3450 নম্বর হাদিস বর্ণনা করছেন রিবি বিন হেরাস কালা উকবা বিন আমর বললেন হুযায়ফাকে আলা তুহাদ্দিসুনা মা সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন আপনি কি আমাদেরকে বর্ণনা করবেন না? কিছু হাদিস বয়ান করেন যা শুনেছেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কালা, তখন তিনি বললেন, উকবা বিন আমর বলেন, ইন্নী সামি'তুহু ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না মা'আদ দাজ্জালে, দাজ্জাল আসবে এক সময়, আর দাজ্জালের সাথে কি থাকবে? পানিও থাকবে আর আগুনও থাকবে, আগুন পানি দুটোই থাকবে। এজা খারাজা, যখন দাজ্জাল বেরিয়ে আসবে, মা আন ওয়া নারান, তার সাথে পানিও থাকবে আগুনও থাকবে। ফাআম্মাল্লাতী ইয়ারান নাসু আন্নাহান নার, মানুষরা যেটাকে আগুন হিসাবে দেখবে, ফামাউন বারে, সেটা হচ্ছে শীতল পানি, ঠান্ডা পানি।
অর্থাৎ আগুনে যদি ঝাঁপ দেন তাহলে ঠান্ডা পানি, আপনি জান্নাত পেয়ে গেলেন। যে দাজ্জালকে আল্লাহ বলে মানবে না, তাকে আগুনে ফেলবে, আগুনে ঝাঁপ দেন আপনি, কিন্তু আপনি ঈমান হারায়েন না, কালেমা হারায়েন, ইসলাম হারায়েন না। দাজ্জালকে আল্লাহ বলবেন না। ও আম্মাল্লাযী আরান্নাস আন্নাহু মাউন, আর মানুষরা যেটাকে ঠান্ডা পানি, মাউন বারিদ, ঠান্ডা পানি হিসাবে দেখবে, দেখতে পাচ্ছে যে ঠান্ডা পানি, শীতল পানি, সুপেয় পানি, খুব সুস্বাদু পানি। ফান্নারুন, সেটা প্রকৃত আগুন, সেটা প্রকৃত আগুন। তোহরেকো, যেটা কি করে দেবে মানুষ, হ্যাঁ দহনকারী, তোহরেকো দহনকারী আগুন, যে আগুনে জ্বালিয়ে দেবে। ফামান আদরাকা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি দাজ্জালকে পেয়ে যায়, আল্লাহ না করে আমরা পাই, আল্লাহ যেন হেফাজত করেন, কারণ ঈমান রক্ষা করা বড়ই মুশকিল হয়ে যাবে। ফালিয়াকা ফিল্লাযী ইয়ারা আন্নাহা নারুন, তাহলে দাজ্জাল যদি ঝাঁপ দিতে বলে, তাহলে যেটাকে আগুন দেখছো সেটাতে ঝাঁপ দিও। ফাইন্নাহু আযবুন বারিদুন, সেটাই সুস্বাদু, সুপেয়, ঠান্ডা, শীতল পানি হবে, শীতল পানিতে যাবে। কিন্তু যেটাকে তুমি পানি দেখছো আর সেটাতে যদি ঝাঁপ দাও আর দাজ্জালকে মেনে নাও, তাহলে জাহান্নামে চলে যাবে, আগুনে জ্বলবে। 3451 নম্বর হাদিস। হাদিস হুযায়ফা সমেত ইয়াকুল, আমি বলতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না রাজুলান কানা ফি মান কানা ক্বাবলাকুম, একজন ব্যক্তি তোমাদের পূর্বের উম্মতের ছিল, আতাহুল মালাকু, তার কাছে ফেরেশতা আসলো, লিয়াকবিজা রূহাহু, তার রূহ কবজ করার জন্য, আত্মা গ্রহণ করার জন্য আসলো। ফাকিল আল্লাহ, তখন তাকে বলা হলো, হাল আমেল তামিন খাইরিন, ওই মানুষের রূপ ধরে এসে বলছে, তুমি জীবনে কোনো ভালো কাজ করেছো? ওই ব্যক্তি যার মরণের সময় ঘনিয়েছে তাকে বলছে ফেরেশতা যে, তুমি কোনো সময় ভালো আমল করেছো? কালাম্মা আলম, আমি জানি না, জীবনে কোনো ভালো কাজ করিনি, খুব পাপী লোক ছিলাম, জীবনে ভালো কাজ করিনি, জানো নেই। কিল আল্লাহ অনুজোর, তখন তাকে বলা হইলো, মানে ফেরেশতা বলছেন, অনুজোর একটু চিন্তা করে দেখো, আরে সারা জীবনে একটু চিন্তা করে দেখো, জীবনে কোনো ভালো কাজ করেছো কি করনি, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনো উপকার করেছো, কিছু করেছো? কালাম্মা আলম শাইয়ান গায়রা আন্নী কুনতু উবাইউন নাস, আমার তেমন কিছু জানার নাই যে ভালো কাজ করেছি, তবে একটি কাজ আমি করতাম, গায়রা, এটা ব্যতিরেকে, এটা ব্যতীত, আন্নী কুনতু উবাইউন নাস ফিদ দুনিয়া, দুনিয়ায় আমি যতদিন ছিলাম আমি কি করতাম, মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, লেনদেন করতাম, বাইউন ব্যবসা বাণিজ্য করতাম। ওয়া ওজাজিহিম, তাদেরকে ধার বাকি দিতাম, সেজন্য তাদেরকে তাগাদাও করতাম। ওজাজি মানে হচ্ছে তাদেরকে তাগাদা করা, তাগাদা বুঝেন তো? তাগাদা শব্দটি তাকিদ থেকে, হ্যাঁ তাকিদ থেকে তাগাদা, আরবি শব্দ কিন্তু তাগাদা করা, তাকাদা, হ্যাঁ তাকাদা থেকে তাগাদা হয়েছে, গ করে দিয়েছি, যেমন আর ওরা কুলকে গুল বলছে, ওই রকম হয়েছে। ওরা বড় কাপকে গুল বলছে, আমরা ছোট কাপকে তাকিদি, ছোট কাপ আছে সেটাকে তাগাদা করেছি, হয় এটা এক ভাষা অন্য ভাষায় গেলে খানটা বিকৃত হয়। ফাউনজেরুল মুসের, যখন আমি তাদেরকে তাগাদা করতাম, তো যারা আমার কাস্টমার, ধার বাকি যারা খেত আমার কাছে বা ধার বাকি আমার সাথে লেনদেন করতো, তাদের কিছু লোক সচ্ছল ছিল, সচ্ছল হইলেও আমি কিন্তু কড়াকড়ি করতাম না। কী করতাম, তাদেরকে আমি অবসর দিতাম। মৌসের মানে সচ্ছল, সচ্ছল ব্যক্তিকে আমি অবসর দিতাম। ও আতাজাওয়াজু আনিল মৌসেরে, আর যেই ব্যক্তির আর্থিক সংকট রয়েছে, অভাবী, অভাবীকে আমি কি করে দিতাম, মাফ করে দিতাম, ছেড়ে দিতাম, যে ঠিক আছে দিতে হবে না, যা ছেড়ে দিলাম, তোমারটা মাফ করে দিতাম। এই একটা কাজ মনে আছে, আমি এই কাজটি করতাম। ফাদ খালাহুল্লাহ জান্নাত, আল্লাহ তাকে কী করলেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, এই ভালো কাজের জন্য। তার মানে এই না যে আপনি নামাজ রোজা করবেন না আর শুধু একটা কাজ দিয়ে মনে করেন যে এটি দিয়ে জান্নাত চলে যাবে, এটা কখনো ভাববেন না। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ভিন্ন বিষয়, যে আল্লাহর বিশেষ রহমত কারো জন্য হয়ে গেছে, আর একটা হচ্ছে সাধারণ জেনারেল হচ্ছে নীতিমালা, আইন কানুন, কথা বোঝা গেছে না? ধরেন দেশের কিছু আইন আছে, যে আইনে কিছু শাস্তি আছে, পানিশমেন্ট আছে অপরাধের জন্য, এটা হচ্ছে সাধারণ আইন, ঠিক কিনা? কিন্তু ব্যতিক্রম, কেউ রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে গেল, কেউ প্রধানমন্ত্রীর ক্ষমা পেয়ে গেল, কেউ কোনো অসিলাতে বেঁচে গেল, সেটা ভিন্ন বিষয়, এটা ব্যতিক্রম বলা হয়। তো ব্যতিক্রমটাকে দলিল হিসাবে নিয়ে আপনি সুযোগের সন্ধানী, আপনি ভবিষ্যৎ খারাপ করে জাহান্নামে যাবেন না। যে দুটো একটা কাজ করলেই জান্নাত যাওয়া যায়, এত সহজ নয়।
মানে ফরজ যেগুলো ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে, আর এই ইসলাম পরিপন্থী বিষয় থেকে বড় শিরক থেকে বাঁচতে হবে, বড় কুফরি থেকে বাঁচতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে যদি মানুষের পাপ টাপ থেকে যায় তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। জি, 3452 নম্বর হাদিস বলছেন, কাল ওসামিয়তু ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বলতে শুনেছি, আগের সনদেই বলছেন, বর্ণনা করছেন, ইন্না রাজুলান হাযারাহুল মউত, জনৈক ব্যক্তির কাছে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, মরার সময় উপস্থিত হইল। ফাল্লাম ইয়াইসা মিনাল হায়াতে, যখন জীবন থেকে সে নিরাশ হয়ে গেল, আর বাঁচবো না, আর বাঁচবো না। লোকটি খুব পাপী ছিল, গুনাহ হয়েছে অনেক। আওসা আহল, তখন নিজ পরিবারকে সে ওসিয়ত করলো, এজা আনা মুত্ত, বা মৃত্যু যখন আমি মারা যাব, ফাজমাউলি হাতাবান ক্যাসিরান, তখন আমার জন্য অনেক লাকড়ি কাঠি জমা করিও, অনেক লকড়ি কাঠি জমা করিও। ওয়া আউকেদু ফিহে নারান, আর তাতে তোমরা আগুন জ্বালিয়ে দিও, একবার দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। হাত্তা, তারপরে আমার মৃতদেহটি তাতে ফেলে দিও, আগুনে ফেলে দিও সেই কাঠের সাথে। এজা আকালাতাল্লাহমি, যখন আমার গোস্তগুলি আগুনে খেয়ে ফেলবে, মানে জ্বালিয়ে শেষ করে দেবে। ওয়া খালাসাত এলা আজমে, আমার হাড় হাড্ডি পর্যন্ত যখন জ্বলে যাবে। ফান্তাহাস্তু, আর আমি তখন একবারে কয়লা হয়ে যাব, জ্বলে যখন কয়লা হয়ে যাব। ফাখুজুহা, তখন আমার মৃতদেহটিকে নিয়ে হাড় হাড্ডিগুলো যেগুলো আছে অবশিষ্ট, ফাতহানুহার, সেগুলোকে চাকিতে পিষে দিয়ে, একবারে পিষে দিয়ে, আটা পিষা করে পিষে দিয়ে। সুবহানাল্লাহ, কত আল্লাহর ভয় হয়েছে তার অন্তরে শেষখানে। সুম্মানজরু ইয়াউমান রাহান, তারপরে ঝড়ো বাতাসের একটি দিনের অপেক্ষা করিও, যে কোন দিন ঝড়ো বাতাস হচ্ছে, খুব জোরে যখন বাতাস বইবে, তখন ফাজরুহু ফিল ইয়াম্মে, এই আমার মৃতদেহ যে পিষে যে আটাগুলি রয়েছে, এগুলিকে কি করবে, সেই সাগরে বা নদীতে ভাসিয়ে দিই, নদী উড়িয়ে দিই। এক তো ঝড়ো বেগে বাতাস চলছে, দ্রুত বেগে বাতাস চলছে, আর বাতাসের সাথে স্থলে নয়, জমিনে ফেলিও না, কোথায় ফেলিও, পানিতে ফেলে দিও, যাতে করে আল্লাহ আমাকে না পায়, আল্লাহ আমাকে না পায়। ফাফালু, তাই করলো পরিবার লোকেরা, যে বাপ যখন বলেছে, স্ত্রী ভাবছে, স্বামী যখন বলেছে, তাই করি। ফাজামাহুল্লাহ, আল্লাহ তাকে একত্রিত করলেন, আর এই মানুষ করে দাঁড়ালেন। এটা আল্লামুল আরওয়াহ, রুহের জগতে। ফাকাল আল্লাহ, আল্লাহ তাকে বললে, মা ফালতা জালিক, এটা কেন করলে তুমি, এই কাজ কেন করলে তুমি, হ্যাঁ, এই ওসিয়ত কেন করলে? কাল মিন খাশিয়াতিকা, অন্যরা, ইয়া রব্বে, হে রব, তোমার ভয়, যে আমি এত পাপী, যদি আল্লাহ আমাকে ধরে নেয় তো এত শাস্তি দেবে যে আমার সর্বনাশ হয়ে যাবে, আমি এই শাস্তি বরদাস্ত করতে পারবো না। সেজন্য এইটা করতে বলি, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে, আল্লাহ আমাকে ধরতে না পারে। জি, ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে কি করে দিলেন, ক্ষমা করে দিলেন। কালো নামের ওয়ানা সামে তো ইয়াকুল জালে ককানাব্বাসা, তার পাপ কি ছিল, একটি বিশেষ পাপ ছিল, সে কাফন চোর ছিল। নাবাসা ইয়ানবেশর না মানে হচ্ছে আপনার কবর খনন করা। তো কবর নতুন যখন কবর দেওয়া হয়তো, কবর খনন করে কাফন চুরি করে নিয়ে বলে, কাফন চুরি করে নিয়ে বলে। জি, তো এক চোর মানুষের বাড়িতে চুরি করে এক চোর, ওর চেয়ে বড় চোর হচ্ছে যে মৃত ব্যক্তির একটা কাফন আছে সেইটা চুরি করতো, কাফন চোর ছিল। জি, এছাড়াও হয়তো পাপ ছিল। তো এই ব্যক্তির ঘটনা। আচ্ছা, এই ঘটনাতে আপনাদের কোনো প্রশ্ন জাগছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে, আকীদাগত প্রশ্ন। কিন্তু এই লোক এর নাজাত কি করে হলো, মুক্তি কি করে হলো? আল্লাহর ভয়, ঠিক না? প্রচণ্ড তার অন্তরে আল্লাহর ভয় হয়েছিল, এই ভয়ের ওসিলাতে সে কি পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল। কথা ঠিক কি না? কিন্তু তার আকীদা কি ছিল, যে এই রকম করলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, আমাকে আবার পুনরায় জীবিত করতে পারবেন না। এটা কুফরি আকীদা না? কেউ যদি মনে করে যে এইভাবে যদি পিষে দেওয়া হয়, জ্বালিয়ে টালিয়ে পিষে একবারে যদি বাতাসে উড়িয়ে দেওয়া হয় আর সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে আল্লাহ আমাকে পুনরায় জীবিত করতে পারবেন না, তো সে মুসলিম না কাফের? তাহলে কাফেরকে আল্লাহ কী করে মাফ করে দিলেন? তো কুফরি আকীদা এটা। অন্য রওয়ায়াতে রয়েছে যে বাবারে আমাকে এরকম করিও, কারণ লাইন কাদার আল্লাহ, আল্লাহ যদি আমার ওপর সক্ষম হন, তাহলে সে ভাবছিল যে এইভাবে যদি করি তো আল্লাহ অক্ষম হয়ে যাবে, অপারগ হয়ে যাবে, আল্লাহ আমাকে পারবেন না ধরতে। হ্যাঁ, তো আল্লাহর হুকুমত থেকে, আল্লাহর রাজত্ব থেকে পালাতে পারবে কেউ? পালাতে পারবে? রক্ষা পাবে?
এই যে এই বিশ্বাস নিয়ে প্রচণ্ড ভয়ই করেছে সে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, কিন্তু আকীদারে তো কুফরি আকীদা। তো এই কুফরি আকীদারই জান্নাত কী করে পেলেন? বুঝতে পেরেছেন? এই জন্য ওলামারা বলেছেন যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আকীদার ক্ষেত্রেও যদি ত্রুটি থাকে আর অন্যদিকে আল্লাহর ভয় ভীতি অনেক বেশি থাকে, তো হতে পারে আল্লাহর কাছে সে ওজরটি গ্রহণযোগ্য, অজ্ঞতা ও গ্রহণযোগ্য। কারণ ভয় এমন মানুষের উপর যখন চেপে যায় তখন মানুষ দিশেহারা হয়ে যায়। এত ভয় হয়েছে, এত ভয় হয়েছে আল্লাহর আযাব বলে যে জীবনে কোনো ভালো কাজ করলাম না, আর এই মরণ চলে এসছে, তা আমি বাঁচবো কী করে জাহান্নাম থেকে? সুতরাং এইরকম করলে মনে হয় আল্লাহ ধরতে পারবেন না। বোঝা গেছে না? ভয়ে তখন দিশেহারা, যে ওই দিকে আল্লাহ যে অপারগ আমি মনে করছি, এটা যে কুফরি আকীদা, ওইটা আর খেয়াল নেই, ওইটা আর খেয়াল নেই। কিন্তু আল্লাহর অস্তিত্বে যদি বিশ্বাসী না থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জমা করবেন, হিসাবে নেবেন, পাকড়াও করবেন, জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাস না থাকে, তাহলে কেনই বা ভয় হবে? বোঝা গেছে কি না? তাহলে ঈমান সব আছে, কিন্তু এইখানে ভয় মানুষের ওপর যখন আসে তখন একেবারে দিশেহারা হয়ে যায়, হুঁশ দিশা কিছু থাকে না, একটা পাগলের মতো হয়ে যায়। যখন পাগলের মতো হয়ে যায় তো পাগলের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ মাফ করেছেন ব্যতিক্রম। কিন্তু কেউ যদি বলে যে এইরকম করলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, তাহলে সে কাফেরা মরবে, কাফেরা মরবে, কথা ঠিকই না? তো এখানে এই ব্যক্তির ওজর গ্রহণযোগ্য তার সীমাহীন ভয়ের কারণে। এত বেশি আল্লাহকে ভয় করেছেন, এত বেশি আল্লাহকে ভয় করেছেন যে এই দিকটা ভুলে গেছেন যে এইরকম করে যে আমাকে পিছাও দেওয়া হয় তবুও তো আল্লাহ উঠাইতে পারবেন, তবুও তো আল্লাহ আমাকে কোন ফায়াকুন করলে তো আল্লাহ আমাকে নিয়ে হাজির করে দিবেন, কিন্তু এটা ভুলে গেছে সে। 3453 এবং 3454 নম্বরে একসাথে দুটো হাদিস একসাথে করেছেন, মানে সনদ দুটো রয়েছে। আর মুহাদ্দিস না সনদকেও হাদিস বলতেন, শুধু আমাদের মতনকে হাদিস বলতেন না। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস দুইজনে বর্ণনা করছেন, তাহলে দুটো হাদিস হয়ে গেল এই দিক থেকে। কাল উভয় বলেছেন লাম্মা নাজালা বে রাসূলিল্লাহ, নাজালা পড়া হয়েছে নজেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নাজালাল মউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের সময় যখন ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহি, তখন তিনি তার মুখমণ্ডলে একটি চাদর, মোটা চাদর ছিল বা কম্বল টাইপের ছিল, যেটা বারবার করে মুখের উপর দিয়েছেন। মানুষের যখন অশান্তি থাকে তখন ছটপট করতে থাকে, কোনটাতে শান্তি পাবো? মানুষের অশান্তির সময় একবার চিত হয়ে শয়, ওতেও শান্তি পাচ্ছে না, তখন ডান দিয়ে কাত হয়, ওতেও শান্তি হয় না, আবার বাম দিকে হয়, শান্তি পায় না, এরকম হয় না? হয় না? ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, যে ছটপট করছেন, খুব কষ্ট হচ্ছে মৃত্যুসজ্জায়। তো একবার করে চাদর দিয়ে কী করছেন? মুখটা ঢেকে নিচ্ছেন। ফাইদাল তাম্মা, আর যখন দম বন্ধ হতে যাচ্ছে, যে শ্বাস বন্ধ হতে যাচ্ছে, যখন আপনি কম্বল টম্বল দিয়ে মুখটা ঢেকে নেন তখন দম বন্ধ হতে যায় মনে হয়, ঠিক না? ঠিক ওই রকম যখন হতে যাচ্ছে, কাশাফা ওয়াজহি, তখন চেহারা থেকে সরিয়ে ফেলে দিচ্ছেন, মুখমণ্ডলটা খুলে দিচ্ছেন। ফাকাল, আর ওই সময় তিনি বলছিলেন এই অবস্থায়, লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি খ্রিস্টান আল্লাহর অভিসম্পাত, লানত হোক, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। কেন? ইত্তাখাজু কবুর আম্বিয়াহে মাসাজেদা, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত, মসজিদে পরিণত করেছে। কবর মসজিদ তৈরি করত এবং কবর পাকা করে সেখানে সেজদা করত, কবরকে সেজদা করত, শিরক কুফরির কারণে তাদের ওপর লানত হয়েছে। তাহলে মুসলিমরা যদি এরকম করে, কবরকে পাকা করলো আর কবরে সেজদা করলো, মাজারে ওরস লাগাইলো, তো এর উপরে লানত হবে না? কেন এগুলো বয়ান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শেষ সময়ে তৌহিদের সুরক্ষার জন্য, শিরক থেকে সতর্ক সাবধান করার জন্য, আর ইহুদি নাসারাদের মতো ধর্মকে বিকৃত করা থেকে সতর্ক সাবধান করার জন্য। ইউহাযযিরু মা সানুতা, মা আয়েশা ইবনে আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের এই কুকর্ম থেকে সতর্ক সাবধান করার জন্য বারবার করে এই কথা রিপিট করছিলেন, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত, যে তারা নবীদের কবরগুলিকে সেজদায় পরিণত, সেজদার স্থানে পরিণত করেছে, মসজিদ বানিয়েছে, পাকা করেছে। 3455 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হাজেম তাবেঈ, তিনি বলছেন কাআতু আবা হুরায়রা তা 5 সানি, আমি 5 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে বসেছি। 5 বছর তিনি তার ছাত্র হিসাবে তার সাথে উঠা বসা করেছেন। ফাসামিতু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু, তার কাছ থেকে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে।
কালা, তিনি বলেন, মানে আবু হুরায়রা বলছেন, কানাত বনু ইসরাইল তাসুসুহুল আম্বিয়া, বনি ইসরাইলদের দেশ পরিচালনা করতেন নবীগণ। তাসুসু সিয়াসা থেকে, সিয়াসা মানে রাজনীতি, সিয়াসা মানে রাজনীতি। বনি ইসরাইলদের যুগে আগের উম্মতে রাজনীতি কারা করতেন? নবী রসুলগণ। মানে রাজনীতি মানে জনসাধারণকে নিয়ে এই রাজনীতি না, না, যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন তাকে, রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি, আইন কানুন, নিয়ম নীতিমালা, তাহলে সেটা তার জানা ফরজ। আমার জন্য জানা ফরজ নাই, আপনাদের জন্য জানা ফরজ নাই যে রাষ্ট্র পরিচালনা কেমন করে করতে হয়। আপনার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলো আপনি দৈনন্দিন করছেন ওগুলো জানা ফরজ, কথা বোঝা গেছে। কিন্তু সরকারের জন্য দেশ কেমন করে চালাইতো ইসলামের আলোকে সেটা জানা ফরজ, কারণ তার অতিরিক্ত দায়িত্ব চেপেছে তার উপর। যখন একজন মন্ত্রী পদ পেয়েছেন তাহলে এই 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 ডিপার্টমেন্টটাকে কীভাবে চালাইতো ইসলামের আলোকে সেটা জানা তার জন্য ফরজ, কিন্তু আমার জন্য আপনার জন্য ফরজ নেই। আমাকে আল্লাহ আর আপনাকে যদি কেউ পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন সেখানে, তাহলে তখন জানা, তার আগে জানা ফরজ। যেমন জাকাত ফরজ হয়, এতদিন গরিব ছিলেন, ঠিক না? তাহলে জাকাতের মাসলা জানা ফরজ ছিল না, হজের মাসলা জানা ফরজ ছিল না, কারণ হজের পয়সা নেই। কিন্তু যেই দিন হজের প্রস্তুতি নিয়েছেন, টাকা হয়ে গেছে, হজ করতে যাব, তাহলে হজের মাসলা জানা তখন ফরজ হয়েছে। এর বুঝে আসছে? জি। তো আগের যুগে নবীগণ কি করতেন? তাসুসুহুল আম্বিয়া, দেশ পরিচালনা করতেন, তারাই দেশের খলিফা, রাজা, বাদশাহ হইতেন। দেখেন দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের বাদশাহ ছিলেন। যে কুল্লামা হালাকা নবীন, যখন একজন নবী মারা যেতেন, হালাকা মানে মারা যাওয়া, কিন্তু আমাদের বাংলাতে হালাকা মানে ধ্বংস হওয়া, আর এই নবী হালাক হইতেন, যদি এই তর্জমা করে তো মার খেতে হইতেন। হালাকা মানে আসলে মারা যাওয়া। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কোরআনে আছে, হাত্তা ইযা হালাকা, ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন উম্মতের লোকেরা বলতে লাগলো, লাইয়া বাসামিন বাদ রাসূল, ইউসুফ আলাইহিস সালামে এত ভালো মানুষ, এত ভালো নবী, আর কোন নবী আল্লাহ দুনিয়া মনে হয় পাঠাবেন না, দুনিয়া মনে হয় পাঠাবেন না। কিন্তু তারপরে আল্লাহ নবী পাঠালেন, আল্লাহ নবী পাঠিয়েছেন বনি ইসরাইলদেরকে। তো হালাকা মানে ধ্বংস, কুল্লু শাইইন হালিকুন মানে সব কিছু ধ্বংসশীল, মানে মরণশীল, সবই মরবে। তো মানুষের মরে যাওয়া হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়া শেষ, আপনার দুনিয়া শেষ। কুল্লামা হালাকা নবীন, যখন কোনো নবী মারা যেতেন, খালাফাহু নবীন, তার স্থলাভিষিক্ত আর এক নবী হইতেন। একজন নবী মারা গেলেন, আর একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন, তিনি তখন দেশ শাসন করছেন, হ্যাঁ, জাতিকে শাসন করছেন। ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে কোনো নবী নেই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর, তারপরে ওমর, ওসমান, আলী, এইভাবে। ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আর অচিরেই শীঘ্রই অনেক খলিফার আসবেন। আমার উম্মতে যেহেতু কোনো নবী আসবে না, সেই জন্য অনেক খলিফা হবেন, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি সংখ্যা হবে। খলিফা রাশেদ না, খলিফা রাশেদ 4 জন বা 5 জন, বাকিগুলো খলিফা, শুধু খলিফা, শাসক মানে খলিফা। কিন্তু খলিফা রাশেদ মানে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে দেশ শাসন মাত্র 4 জন করেছেন, আবু বকর সিদ্দিক, হ্যাঁ, ওমর, ওসমান, আলী, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু 6 মাস ছিলেন, তার নাম নিলে 5 জন বলা যায়। জি, 30 বছর। তারপরে রাজত্ব শুরু হবে, আর রাজাকে খলিফা বলা যায়, রাজাকে খলিফা বলা যায়। বিশেষ করে ইসলাম মোতাবেক ফয়সালা করেছে, কিন্তু কিছু কিছু ইসলামের হয়তো ঘাটতিও আছে, তাকে খলিফা বলা যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আব্বাসীদেরকে খলিফা বলা হচ্ছে, ওমাইয়া বংশের খলিফা বলা হচ্ছে, ইয়াজিদকে খলিফা বলা হচ্ছে, খলিফা ছিল না স্যার। আর তারপরে আপনার উসমানী যুগের খলিফা, এই যে তুর্কিরাও খলিফা ছিল। জি, তো অনেক সংখ্যা হবে খলিফাদের। কাল ফামাতা, আমাদের কি নির্দেশ দিচ্ছেন খলিফাদের সম্পর্কে, শাসকদের সম্পর্কে? কাল ফু বাইআতিল আউয়াল ফাল আউয়াল, প্রথম যিনি খলিফা হবেন তার বায়াতের চুক্তি পূরণ করো। আগে যিনি খলিফা তার আনুগত্য করো। 2 নম্বরে কেউ যদি এসে বলে যে না ওকে সরাবো, আমি হব, তাহলে দ্বিতীয় ব্যক্তি সাথ দেবে না। এটা হচ্ছে ইসলাম, দ্বিতীয় ব্যক্তি সাথ, যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে। আতুহুম হাক্কাহুম, তাদের হক তাদেরকে দিয়ে দাও, সরকারের হক সরকারকে দিয়ে দাও। আল্লাহর কাছে সরকারের ওপর যে তোমাদের অধিকার আছে সেটা চাও। হ্যাঁ, আমরা জবরদস্তি কেড়ে চাইতে যাচ্ছি, পাই না, সরকার দিতে চায় না আমাদের, কিন্তু আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আর সরকার আমাদের দেয় না, সেই জন্য আমরা সরকারের সাথে আমরা কি করব? বিশ্বাসঘাতকতা করব, গাদ্দারি করব, দেশের নাশকতামূলক কাজ, দেশ ধ্বংস করব, দেশের জাতীয় সম্পদ ধ্বংস করবো, এটা হারাম, চাই না।
কি বলছেন? তুহুম হাক্কাহুম, সরকারের হক সরকারকে দিয়ে দাও, শাসকের হক শাসককে দিয়ে দাও। ফাইনাল্লাহ সাইলাহুম আম্মাস্তারাহুম, ফাইনাল্লাহ সাইলহুম, আল্লাহ তাদেরকে মানে শাসকদেরকে জিজ্ঞাসা করবেন, আম্মাস্তার আহম, তাদের ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তাদের দায়িত্বে আল্লাহ দিয়েছেন। তাদেরকে যেসব দায়িত্ব দিয়েছেন আল্লাহ এক একটি বিষয় জিজ্ঞাসা করবেন। তোমার দায়িত্ব ছিল এটা করা, তোমার দায়িত্ব ছিল এটা করা, কেন অবিচার হয়েছে, কেন এই খুনের বিচার হয়নি, কেন এই জুলমের বিচার হয়নি, কেন এই বেঈমানির বিচার হয়নি, ইত্যাদি আল্লাহ জিজ্ঞেস করবেন। তাদেরকে জবাব দিতে হবে। তোমার হক যদি নষ্ট করে, ন্যায্য অধিকার কেন দেওয়া হয়নি, যোগ্য ছেলে সে চাকরি পাবে তাকে দেওয়া হয়নি, অযোগ্য কেন দেওয়া হয়েছে, আল্লাহর কাছে হিসাব তাদেরকে দিতে হবে। ঠিক। তো এই ছিল হাদিস। তারপর আরেকটা হাদিস 3456 নম্বর হাদিস। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরান বিজিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমু। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির আদর্শের তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে পদে পদে। পূর্বের জাতি কারা? পূর্বের জাতি ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের তোমরা পদে পদে অনুসরণ করবে। দেখেন কীভাবে অনুসরণ করছে। মুসলিম যুবকদের চুলের কাটিং ছাটিং, হ্যাঁ, কেন দাড়ি রাখে না? কারণ অমুসলিমরা দাড়ি রাখে না, সে দাড়ি রাখে না। চুলের কাটিং আমেরিকান কাটিং কেন? কারণ কাফেরও রাখে সেই জন্য। আর তারপরে আজকাল নতুন ফ্যাশন উঠেছে, যেমন চুল তেমন দাড়ি। আবার দাড়ি রাখাটা একটা ফ্যাশন শুরু, কারণ খ্রিস্টানরা দাড়ি রাখতে শুরু করেছে, এরাও দাড়ি রাখছে। তো ওটাও আবার ইসলামী দাড়ি না, এই দিকে কাটা থাকছে, এই দিকে কাটা থাকছে। দেখেছেন এগুলো কোত্থেকে আসলে? এগুলো সব কাফেরদের থেকে আসছে, বোঝা গেছে। তারপর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া। শুধু তাই নয়, আকিদার ক্ষেত্রেও এই বিষয়টি যদি আলোচনা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে যে ইহুদি নাসারাদের আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করছি। আমাদের দেশের আইনগুলি সবগুলি ব্রিটিশ আইন। হ্যাঁ, আমাদের দেশে জজ হইতে হইলে, ব্যারিস্টার হইতে হইলে, আর উকিল হইতে হইলে কি করতে হয়? কোন আইন পড়তে হয়? সব ওই ব্রিটিশ ল পড়তে হয় না? ইসলামী ল, কোরআন হাদিসের আইন পড়ে দেবে? হ্যাঁ, কোনো মৌলবি হুজুরকে, মৌলানাকে, আল্লামাকে হ্যাঁ জজ হিসাবে কবুল করবে? তাহলে কি অবস্থা? তাহলে চিন্তা করুন দেখি। বিচার বিভাগ সব হচ্ছে কাফেরদের অনুকরণ। আচ্ছা, গণতন্ত্র, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের সব তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ক্ষমতায় আসবো, গণতন্ত্রে আমরা বিশ্বাসী। হ্যাঁ, মানে ইহুদি নাসারাদের আমরা আদর্শে বিশ্বাসী, যে সোনানা মান ক্বাবলাকুম। জি। তারপরে এই যে মাজার পূজা, হ্যাঁ, নবী রসুলদের বুজুর্গানের দিনের, হ্যাঁ, অলি আউলিয়ার কবরকে পাকা করা, এটা কাদের কাছ থেকে শিক্ষা? এটা ইহুদি খ্রিস্টানদের থেকে শিক্ষা। হ্যাঁ, তারপরে পীর পুরোহিতের অন্ধবিশ্বাসী হওয়া, পীর পুরোহিত তারা পুত পবিত্র। হ্যাঁ, ঠিক ওই রকমই মুসলিম সমাজের পীর, হ্যাঁ, যেমন খ্রিস্টানদের ইহুদিদের ধর্মগুরুরা পাক পবিত্র একবারে, হ্যাঁ, ঠিক তেমনি মুসলিম সমাজে যারা পীরের মুরিদ, হ্যাঁ, পীর মুরিদিতে বিশ্বাসী, তাদের অবস্থা ওই রকম, অন্ধভক্ত। তারা ভুলের ঊর্ধ্বে, তাদের পাপকে পাপ বলা যাবে। তারা ভুল করলে তারা মারেফতি নজরে দেখে, উল্টো পাল্টাও যদি কাজ করে তবুও কি মারেফতি নজরে। আপনি বুঝবেন না ওগুলো, সব বুঝবেন না ওগুলো, ওগুলো মারেফতি বিষয় আছে, বুঝছেন না? জি হ্যাঁ, এইভাবে বলে শেষ করা যাবে না। ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ। আকিদাই, ইবাদত বন্দেগীতে সপ্তাহে শনিবার রবিবার ইহুদি খ্রিস্টানরা যায় তাদের, হ্যাঁ, চার্চে, তাদের ধর্মশালায় যায় না উপাসনালয়। ঠিক তেমনি অধিক শতকরায় 90-95 মুসলমান জুমা পড়া মুসলমান। সব কিছুতে লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির তোমরা পদে পদে অনুসরণ করবে। কিভাবে অনুসরণ করছে? শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে, একবার সেম, আধা হাত ওরা তো আধা হাত তোমরা। আর জেরান জেরাইন, গজে গজে একবারে। আর হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, এমন কি কোনো ইহুদি খ্রিস্টান যদি সান্ডার গর্তে ঢুকে, সান্ডার গর্ত খুবই আঁকা বাঁকা থাকে, সুরক্ষার জন্য সোজা গর্ত না ওদের। যদি কোনো ইহুদি খ্রিস্টান সান্ডার গর্তেও ঢুকে যায়, লা সালাক, তোমরাও ঢুকবে, জানি এইখানেই মনে হয় উন্নতি আছে। কথা বোঝা গেছে? আজকাল মুসলিম মহিলারা, হ্যাঁ, গেঞ্জি পরে, টি শার্ট পরে, বেপর্দা, চুল ঢাকবে না, মাথা ঢাকবে না, গা ঢাকবে না, পেট ঢাকবে না। কারণ মনে করছে মনে হয় এইরকম করলেই মনে হয় উন্নতি করা যাবে।
ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা মনে হয় এইরকম করে উন্নতি করেছে, সুতরাং আমাদেরকে কাপড় খুলে ফেলে দিতে হবে। কথা বোঝা যাচ্ছে না? সব কিছুতেই কাফেরদের অনুকরণ। জি, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি হে আল্লাহ রসুল, আমাদের পূর্বের জাতি বলতে আপনি কাদের বোঝেন? আল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন। তার মানে সাহাবীরা তখন ইহুদি খ্রিস্টানদেরকে এত তুচ্ছ নজরে দেখছে, আরে এই ইহুদি নাসারাদের আমরা পদে পদে অনুসরণ করব, তাদের গোলামি করব, তাদের পিছনে পিছনে চলবো, এটা বিশ্বাসযোগ্য নয়, অবিশ্বাসযোগ্য, অবাস্তব কথা তখন জানো। হ্যাঁ, আশ্চর্য মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান, তাহলে আর কার কথা বলবো? ওদেরই তো কথা বলছে। তোমাদের পূর্বে আসছে কারা? তোমাদের পূর্বে এসেছে ইহুদি খ্রিস্টানরা। জি, তো সময় এগিয়ে চলে যাচ্ছে আর হাদিস অনেক রয়েছে, এখানেই আজকে রেখে দিই। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে রয়েছে, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই পর্বগুলি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله